সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের এসএসসি 25 এর মিশন এ প্লাসে। আমরা এই মিশনে এতদিন জেনারেল ম্যাথের একটা চ্যাপ্টার করতেছিলাম। চ্যাপ্টারটা কি তোমরা একটু অবশ্যই জানো। তোমরা আমাদের তৃতীয় অধ্যায় যেটা আসলে বীজগণিতিক রাশি, এই চ্যাপ্টারটার উপর আমরা ক্লাস করছিলাম। আজকে আমরা দ্বিতীয় ক্লাস। সো এই দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের নাম মূলত ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত রাশি। সো ত্রিঘাত রাশি ক্লাসে তোমাদেরকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাকে কে কোথা থেকে জয়েন করছো অবশ্যই একটু জানিয়ে দিও, এবং আমাকে সুন্দর মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানিয়ে দিও। তাছাড়া আমাদের এই ক্লাসটা তুমি ইউটিউবেও পাচ্ছ এবং ফেসবুকে তুমি একসাথে পাচ্ছ। সো ইউটিউবে যারা আছো তারা অবশ্যই জানিয়ে দিও কোথা থেকে আসছো এবং তুমি ইউটিউবে দেখতেছো, এবং যারা ফেসবুকে আসো তারাও জানিয়ে দিও অবশ্যই। আর হ্যাঁ, আমার ক্লাসটা শেয়ার করে দিও একটু, কারণ কি শেয়ার করলে দুইটা জিনিস হবে। একটা হলো তুমি যখন শেয়ার করবে নিজের প্রোফাইলে রাখা যাবে, এক। দ্বিতীয় কথা, তোমার ওই বন্ধুর কাছেও পৌঁছায় যাবে যে বন্ধুরা আসলে ক্লাসটা করা উচিত বলে তোমার মনে হয়, যে আসলে উপকৃত হবে ক্লাসটা করার ক্ষেত্রে। ওকে, সো এটুকুই ছিল আমার ইন্ট্রো অ্যান্ড বাকি সব কিছু। ইনশাল্লাহ আজকে আমরা ঠিক 9টা থেকে ক্লাসটা শুরু করতেছি, কিন্তু যারা যেখান থেকে জয়েন করে আছো আমাকে জানাই দিও কে কোথা থেকে জয়েন করছো, এবং অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিও যাতে আমরা অ্যাজ ফার অ্যাজ ওই স্টুডেন্টের কাছে বসতে পারি যে স্টুডেন্টটা আসলে আমার ক্লাসটা দরকার। হ্যাঁ, তোমারও দরকার, কারণ কি তুমি আজকের ক্লাসে নতুন কিছু না কিছু শিখবেই ইনশাআল্লাহ। ঠিক আছে, সো আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করতে যাই আমরা। চলো আমাকে একটু জানিয়ে দাও কে কোথা থেকে জয়েন করেছো। ওকে, আমরা অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই ক্লাসে এসে পড়েছি, অ্যান্ড অনেকেই ক্লাসটা শেয়ার করে দিয়েছে দেখলাম। হ্যাঁ, ভালো লাগলো দেখে। ওকে, সো ইয়া আমাদের আজকে মূলত কি, আমাদের মূলত আজকে অধ্যায় 3 বীজগণিতিক রাশি এই চ্যাপ্টারের উপর ক্লাস, তাই না? অধ্যায় 3 বীজগণিতিক চ্যাপ্টারের উপর ক্লাস। আর এই চ্যাপ্টারে আজকের দিনে আমরা কি কভার করবো তা একটু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের চেকলিস্ট। আমার ক্লাসে একটা ট্রেডিশন থাকে সবসময়। ট্রেডিশনটা কি ভাইয়া? তোমার একটা চেকলিস্ট থাকবে প্রত্যেক ক্লাসেই। ঠিক আছে, চেকলিস্টটা কি? আমরা কি করবো, ক্লাসের শুরুতে বলে যাবো যে আমরা এই জিনিসগুলো আসলে শেষ করবো, এই জিনিসগুলো আজকে পড়বো, এবং ক্লাসের লাস্টে একটু এসে চেক করবো যে আচ্ছা আমাকে ত্রিঘাত সংক্রান্ত রাশির মান, যতগুলো ত্রিঘাত সংক্রান্ত রাশির মান আছে সমস্ত রাশির মান কি আসলে শেষ হয়েছে, আমি কি পারি, এই ধরনের ম্যাথগুলো কি পারবো, পারলে টিক দিয়ে দিব। ত্রিঘাত সংক্রান্ত প্রমাণ, যে সমস্ত প্রমাণগুলো আসে এগুলো কি আমি পারবো, পারলে টিক দিয়ে দিব। ত্রিঘাত মান নির্ণয় কি আমি পারবো, পারলে টিক দিয়ে দিব। পঞ্চঘাত সংক্রান্ত রাশির মান, আচ্ছা পঞ্চঘাত সংক্রান্ত রাশির মান বলতে আমি এক্স্যাক্টলি কি বোঝাচ্ছি, আসলে a⁵ প্লাস 1/a⁵ এর কথা তো সবাই শুনেছই। ঠিক আছে, সো এই ধরনের রাশির মানও আমরা আজকে বের করা শিখবো। সো ইনশাল্লাহ পঞ্চঘাত সংক্রান্ত রাশির মান এবং বলছে ষষ্ঠঘাত সংক্রান্ত রাশির মান, মানে কি a⁶ প্লাস 1/a⁶, যেগুলো তোমাদের খুব পরিচিত কিছু ম্যাথ, এই ধরনের ম্যাথও আমরা বের করা শিখবো। মান বের করো আমরা শিখবো ইনশাল্লাহ আজকে। সো তাড়াতাড়ি জয়েন করে ফেলো, এবং আমাকে একটু জানিয়ে দাও কে কোথা থেকে জয়েন করেছি, এবং আজকে ক্লাসের লাস্ট পর্যন্ত আমরা আছি কিনা। হ্যাঁ, ক্লাসের লাস্ট পর্যন্ত আমরা আছি কিনা, কারণ কি ক্লাসের পুরো বিষয়টা তুমি যদি ভিতরে নিতে চাও বা নিজের মধ্যে নিতে চাও, তাহলে অবশ্যই ক্লাসের লাস্ট পর্যন্ত থাকতে হবে। আর গত দিনের মধ্যে আজকেও তোমাদের সাথে আমি শেয়ার করে দিব যে আসলে কী কী উপায় আমরা খুব শর্টকাটে কিছু ম্যাথ করতে পারি। ওকে, সো এটুকুই ছিল আমার পক্ষ থেকে। চলো, আমাদের প্রায় 9টা বেজে গেছে। 9টায় আমরা ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা ঠিক আছে, এবারে কমেন্ট দেখা যাচ্ছে জুলি জয়েন করে ফেলেছে, মনোজ ধর জয়েন করে ফেলেছে। সব অধ্যায় কি করাবেন ভাইয়া? হ্যাঁ, সব অধ্যায় অলমোস্ট ট্রাই করবো সব অধ্যায় করাইতে। অ্যাকচুয়ালি আমরা ওই সমস্ত অধ্যায় করাবো যে সমস্ত অধ্যায় আসলে বেশি ইম্পর্টেন্ট এবং স্টুডেন্টদের প্রবলেম অনেক বেশি। ঠিক আছে, এবং তোমাদের উপর নির্ভর করে আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপটার নাম হলো এসএসসি A+ মিশন, এই গ্রুপটা। সো এখানেই গেলে তুমি আসলে এই ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। ইউটিউব থেকে অনেকেই জয়েন করেছে। হ্যালো ভাইয়া, কী পড়াবে না ভাই আজকে আমি এগুলো পড়াবো। আসলে আজকে আমি মূলত তোমাদের 3.2টা পুরো কভার করবো। 3.2টা আসলে পুরো কভার করার চেষ্টা করবো। তার সাথে সাথে পঞ্চঘাত এবং ষষ্ঠঘাতের মানগুলো আমরা আজকে একটু শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে একটু ট্রেডিশনালি একটু ওয়েল ভার্সড ক্লাস হবে। মানে আচ্ছা, একজন বলতেছে সাউন্ডটা না খুবই কম। ঠিক আছে, একটু আমরা চেক করবো সাউন্ডটা ঠিক আছে কিনা। আচ্ছা, সবাই কি সাউন্ড ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা ঠিকমতো? যদি পারো তাহলে একটু আমাকে জানায় দাও। দেখতে পাচ্ছ ইউটিউব থেকে আমাকে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, এবং ফেসবুক থেকে আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা অবশ্যই একটু জানিয়ে দিবে। ভাই আমি এই চ্যাপ্টার পারি। সৌমিক ভাইয়ের ক্লাস। থ্যাংক ইউ মিনহাজ খান। একটু আগে মিনহাজের সাথে আমার কথা হচ্ছিল। অ্যাকচুয়ালি আমি একটু আগে তোমাদের অনলাইন ব্যাচে ক্লাস নেওয়া শেষ করলাম, এখন আবার এখানে এসে বসেছি তোমাদের ক্লাস নিতে। ইনশাল্লাহ ক্লাসটা মজার হবে। আগের দিনও ছিলাম, থ্যাংক ইউ রনি আগের দিন থাকার জন্য। আজকেও থাকো প্লিজ, আজকে অনেক মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ইনশাল্লাহ অনেক কিছু শেখা যাবে ইনশাল্লাহ ভাইয়া। ওকে, সো
সো আমাদের প্রায় 9টা বেজে গেছে, আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সো আজকের ক্লাসটা কি নিয়ে আমাদের? আজকের ক্লাসটা হলো ত্রিঘাত রাশি নিয়ে, ঠিক আছে? ত্রিঘাত রাশিতে আমরা কি শিখবো? আমরা ত্রিঘাত রাশির এই ক্লাস আমরা কি শিখবো? আমরা ত্রিঘাত সংক্রান্ত রাশির মান শিখবো, আমরা শিখবো ত্রিঘাত সংক্রান্ত প্রমাণগুলো, আমরা শিখবো ত্রিঘাতের বিভিন্ন ধরনের মান নির্ণয়, ত্রিঘাত থেকে মান নির্ণয় অ্যাকচুয়ালি রিভার্স ইঞ্জিনিয়ারিং যেটা বলা হয় ওই ক্ষেত্রে, এবং আমরা পঞ্চঘাত সংক্রান্ত রাশির মান শিখবো, ষষ্ঠঘাত সম্পর্কিত রাশির মান শিখবো। তার আগে এগুলো সবার আগে আমাদের কিছু একটা করা লাগবে, সেটা হলো কি আমাদের ছোট্ট 2টা এমসিকিউ আগে করব আমরা, যেটা আমাদের লাস্ট ক্লাসে ছিল, এবং আমি চাচ্ছি এই ক্লাস আমাদের শুরু হোক একটা প্র্যাকটিসের মাধ্যমে। সো খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও সবাই, একটু নিজের কাছে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। তোমাদের কাছে পেন থাকবে, ক্যালকুলেটর থাকবে, অ্যান্ড অবশ্যই অবশ্যই খাতা তো থাকবেই, নোট খাতা, ঠিক আছে? অবশ্যই নোট করবে, নোট খাতা, এবং নোট করে অবশ্যই নোটগুলো পোস্ট করবে। আমি তোমাদেরকে অবশ্যই পোস্ট করার নিয়ম জানিয়ে দিব কোথায় পোস্ট করবে, ওকে? যেমন কি আমাদের জুলি, ফারজানা আক্তার জুলি অ্যাকচুয়ালি সে কিছুদিন গত পরশুদিন ক্লাসটায় নোটটা পোস্ট করছিল। এই একটা পোস্ট কত মানুষকে সাহায্য করছে তোমার কোনো আইডিয়াই নেই। সো যারা যারা আমার হোমওয়ার্কটা পোস্ট করছো এবং নোট পোস্ট করছো তাদেরকে বলতেছি, আমি ক্লাস নিয়ে সাহায্য করতেছি, তোমরা তোমাদের নোট শেয়ার করে সাহায্য করতেছো। দুটোই অনেকগুলো মানুষের কাছে পৌঁছেছে। অনেকগুলো মানুষ আমার ক্লাসটায় হয়তো নাও আসতে পারে, অনেক সময়ের ব্যাপার থাকতে পারে, অনেকের হয়তো এমবি কম থাকতে পারে, তোমার নোটগুলো দেখে না তারা উপকৃত হচ্ছে, ঠিক আছে? ভাই সাউন্ড কম বলতেছে অনেকে, বাট কথা হলো যে আমার এখান থেকে এই প্রান্ত থেকে সাউন্ড ঠিকই শোনা যাচ্ছে। আমি একবার চেক করি, ঠিক আছে? আমি একবার চেক করে দেখতেছি, সমস্যা নেই। ওকে, ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তোমার ফ্রেন্ডদেরকে এখনই মেনশন দিয়ে দিতে পারো, কারণ যারা যারা ক্লাস করার কথা ছিল সবাইকে এখনই মেনশন দিয়ে দিতে পারো। আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে এখনই। আমি ক্লাসে আজকে কী পড়াবো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিয়েছি। সো ইনশাল্লাহ আজকে ক্লাসটা সুন্দর হবে, আর ক্লাসটা সুন্দর করতে আমাদের সবার পার্টিসিপেশন লাগবে। সবাই রেডি হয়ে যাও, এখনই আমরা ছোট্ট একটা পুল দিয়ে দিব যাতে তোমরা ঠিকমতো শুনতে পারো। ওকে, ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তোমার ফ্রেন্ডদের, আচ্ছা ঠিক আছে। সো ক্লাস শিখেছে আমাদের ওই প্রান্ত থেকে, চলো শুরু করে দিই। সবাই রেডি কিনা আমাকে একটু জাস্ট জানাও যে সবাই রেডি কিনা ক্লাসটা শুরু করার জন্য, এবং তোমার খাতা কলম নিয়ে রেডি কিনা, ঠিক আছে? জাস্ট রেডি লিখে দাও, জাস্ট রেডি লিখে দিতে পারো ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে, জাস্ট রেডি লিখে দিতে পারো। আমরা ক্লাসটা শুরু করবো। আব্দুর রহমান হাই লিখছে, আসসালামু আলাইকুম স্যার দিচ্ছে, তুষার দিনাজ, বিউটি রানী দেব শেয়ার ডান, থ্যাংক ইউ ভাইয়া। শেয়ার করার জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে, এবং মেনশন যারা যারা ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছে ধন্যবাদ তোমাদেরকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা, চলো শুরু করে দিই, ঠিক আছে? সবাই রেডি, আশা করি সবাই রেডি। ওকে, রেডি সবাই, শুরু করে দিই। আমাদের এটা হলো প্রথম এমসিকিউ। লাস্ট দিন আমি তোমাদেরকে এমসিকিউ করেছিলাম, আমি তোমাদের শর্টকাট শিখিয়েছিলাম, তার উপরে ভিত্তি করে এটা হলো তোমাদের প্রথম এমসিকিউ। আমি দেখবো সবার আগে কে অ্যান্সার দিতে পারে, এবং সবার আগে কে অ্যান্সার দিতে পারে সেটা একটু আমি চেক করবো, এবং দেখবো তার অ্যান্সারটা ঠিক আছে কিনা, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করা ট্রাই করো। কি দেওয়া আছে? y = 2 - √3 হলে 1/y² এর মান কত? খেয়াল করো, 1/y এর মান চাইনি, আমি চাইছি 1/y² এর মান কত, ঠিক আছে? শর্টকাট করে খুব সহজেই অনেকে করে ফেলতে পারে, কিন্তু দেখি লং কাটে কে কতটা পারদর্শী। ওকে, লং কাটে কে কতটা পারদর্শী। স্যার আমি আপনার ক্লাসে নতুন, ওয়েলকাম টু মাই ক্লাস। তুমি বানি, হ্যালো বানি। আচ্ছা, নবী আছে, HW কেমন? আচ্ছা ঠিক আছে, রেডি সবাই রেডি। আচ্ছা শুরু করে দিচ্ছে। দেখি ফেসবুক থেকে আগে হচ্ছে নাকি ইউটিউব থেকে আগে হচ্ছে, কি আসলে আগে অ্যান্সার দিতে পারে। আচ্ছা, একজন অ্যান্সার দিয়ে ফেলছে একজন অ্যান্সার দিয়ে ফেলছে দেখি তো তার অ্যান্সারটা ঠিক আছে কিনা। রাকিব হাসান আমাদেরকে অ্যান্সার দিয়ে ফেলছে দেখি তার অ্যান্সারটা ঠিক আছে কিনা। বাকিরা কি বলে? ভাই তুমি বাকি ওই ভিডিওটা পাওয়া হলো 10 মিনিটস, মানে ভিডিওটা পাবো SSC A+ SSC 25 ব্যাচ A+ সাজেশন গ্রুপে। 10 মিনিট স্কুলেতে চলে যাও, তুমি অবশ্যই সেখানে পেয়ে যাবা। ওকে, লিঙ্ক দেওয়া আছে, গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, দেখো আমার পিন কমেন্টে। ওকে, একজন বলছে ইউটিউব থেকে ভারী মাত্রায় আসতেছে। চলো একটু সলভ করে দেখে নিই, কি আছে আমাদের? y = 2 - √3 আছে, ঠিক আছে? 2 - √3 আছে। আমরা লাস্ট দিন একটা জিনিস শিখছিলাম, সেটা হলো যে আমাদের যদি কোনো সময় এরকম থাকে x = যদি থাকে এরকম a, √a - √b, তখন আমরা জিনিসটা কি করছিলাম? আমরা যদি 1/x বের করতে চাই, আমরা বলছিলাম শর্টকাট হলো এরকম যে √a প্লাস √b, মানে যা এখানে আছে এটার অনুবন্ধী আমরা প্রথমে লিখবো, এটার অনুবন্ধী আমি প্রথমে লিখছি ডিভাইডেড বাই a - b, ঠিক আছে? a - b, এটা ছিল লাস্ট দিনের সূত্র, আমাদের লাস্ট দিনের সূত্র, ঠিক আছে? যে এখানে যা থাকবে তার অনুবন্ধী লিখবো, অনুবন্ধী লেখার পরে আমি যে এইটা আছে এটা দিয়ে ভাগ করে দিব, এটা দিয়ে বিয়োগফলকে ভাগ করে দিব। তার মানে তোমার কাছে যদি এরকম থাকতো x = √5 -√4 না √3 বললাম, √3, তার মানে তুমি 1/x কীভাবে বের করতে? তুমি বের করতে এইভাবে যে ভাইয়া কি হইতো ভাইয়া, এখানে যেহেতু মাইনাস আছে মাঝখানে, √5 প্লাস √3 ডিভাইডেড বাই 5 - 3, তার মানে আমাদের আসতো মানটা এরকম যে √5
প্লাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 2, এটা আসলে আমাদের মান আসতো, ঠিক আছে, এটা আসলে আমাদের মান আসতো। সো চলো একটু দেখে নিই, তাহলে এখানে মানটা কি আসে। সো এখানে মানটা কি আসে, কিন্তু এখানে কিন্তু আমি ওয়াই স্কোয়ারের মান চাচ্ছি, আমি কিন্তু এখানে ওয়াই স্কোয়ারের মান চাচ্ছি। ওয়াই এর মান আছে এইটা, তার মানে ওয়াই স্কোয়ারের মান কি হইতে পারে আমাদের, ওয়াই স্কোয়ারের মান কি হইতে পারে আমাদের, যদি আমাদের 1/y এর কথা বলি, যদি আমরা বলি 1/y এর মান কত, তাহলে তুমি আমাকে বলবা যে ভাইয়া 2 আছে না, 2 মানে কি রুট ওভার 4 প্লাস রুট ওভার 3, 2 মানে হলো বেসিক্যালি রুট ওভার 4 বুঝি আমরা, ঠিক আছে, তার মানে রুট ওভার 4 মাইনাস রুট ওভার 3 আছে, রুট ওভার 4 প্লাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 4 মাইনাস 3, ঠিক আছে, তার মানে হলো রুট ওভার 4 প্লাস রুট ওভার 3। এখন আমাকে তুমি যদি বলো, ওয়াই স্কোয়ারের মান চাই, তার মানে কি আসতেছে, এই পুরোটুকুর উপরে কি হবে, স্কোয়ার হবে, তার মানে রুট ওভার 4 প্লাস রুট ওভার 3 এই দুটোর উপর যদি তুমি স্কোয়ার করো, তোমার মান আসে হলো রুট ওভার 4 স্কোয়ার প্লাস রুট ওভার 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট ওভার 4 ইন্টু রুট ওভার 3, তার মানে হয় বেসিক্যালি মানটা কি আসে 4 প্লাস 3 প্লাস 4 উপর যেহেতু রুট আছে তার মানে 2 হয়ে যায়, 2 ইন্টু 2 ইন্টু রুট ওভার 3, তার মানে হলো 7 প্লাস 4 রুট ওভার 3, এটা হলো আমাদের অ্যান্সার, তার মানে আমাদের অ্যান্সার হলো A। বুঝতে পারছো কার কার অ্যান্সার এ আসছে আমাকে একটু জানাও, যার যার অ্যান্সার এ আসছে তাদের সবারই হয়েছে, ধন্যবাদ তোমাকে এই কুইজটা অংশগ্রহণ করার জন্য, তোমাকে অনেক ধন্যবাদ, ঠিক আছে। তার মানে আমি বুঝতে পারলাম যারা পারছো তাদের মধ্যে কে কে লাস্ট ক্লাসে ছিল এটা একটু জানিয়ে দিও। এটা কিন্তু আমার লাস্ট ক্লাস থেকে খুব ইজিলি পারা গেছে, সবাই যারা আগে দিছো তাদের লাস্ট ক্লাস থেকে কিছু একটা করে, তারপর মানে লাস্ট ক্লাস থেকে তোমাদের এটা পারার কথা, এর পরেরটা তোমাদের লাস্ট ক্লাসে যারা আসছো তারা একটু এক্সট্রা ইফেক্ট পাবে, এক্সট্রা একটু অ্যাডভান্টেজ পাবে। সো এর পরেরটার জন্য রেডি হও, 2 নম্বরের জন্য রেডি হও, তোমরা 2 নম্বরের জন্য রেডি কিনে একটু আমাকে জানিয়ে দিও এবং আমি 2 নম্বরটা দেখবো, 2 নম্বরের জন্য রেডি কিনা আমাকে জানিয়ে দিও এবং আমরা 2 নম্বরটা শুরু করবো, ওকে, 2 নম্বরটা শুরু করবো, ওকে। জানাও এই যে স্ক্রিন ব্লার, আচ্ছা ঠিক আছে, একটু দেখো নেটওয়ার্ক একটু মেবি সমস্যা হতে পারে, বাকিদের সবার ঠিক আছে, ঠিক আছে। পরেরটা চলে যাই, শুরু করি, 2 নম্বরটা, যেহেতু 2 নম্বরটা দেখি আমরা একটু, এই যে দেখো 1 নম্বরে অ্যান্সার দেখে ফেলছি, 1 নম্বরে অ্যান্সার দেখে ফেলছি, আমরা 2 নম্বরটা চলে যাবো, রেডি সবাই 2 নম্বরের জন্য, 2 নম্বর, এই যে 2 নম্বর, হ্যাঁ 2 নম্বর অ্যান্সার করো, আমি গত ক্লাসে এটা দেখাইছিলাম, একটা হিন্টও দিয়ে দিচ্ছি, এটার উপর লক্ষ্য করো, আমাকে একটু বলো এটার মান কি হবে। 2 নাম্বার এইভাবে লিখবা, মান লিখবে এভাবে 2 এর, তারপরে তুমি লিখবা এ বি সি ডি, এ বি সি অথবা ডি কি হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এভাবে লিখবা, এভাবে লিখলে সুবিধা হয়, ভাইয়া, ঠিক আছে, এভাবে লেখলো সুবিধা হয়। নুরিয়া রত্না লেখছে ডিসি মানে হলো ডান অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা 2 এর কত এইভাবে লিখবা ভাই, ওকে। আমাকে ফেসবুক থেকে মানে ইউটিউব থেকে অলরেডি বলে দিচ্ছে মানুষ যে হ্যাঁ ক হবে ভাইয়া, ক হবে। আবার সাদিয়া ফেরদৌসি বলছে ঘ হবে, ঠিক আছে, একজন বলছে ঘ হবে, একজন বলছে ক হবে, ঠিক আছে। এত তাড়াতাড়ি পারলো কিভাবে ওরা, অনেকের কোশ্চেন থাকতে পারে ভাই এত তাড়াতাড়ি পারলো কিভাবে, গত ক্লাসে এটা পড়াইছেন, হ্যাঁ আমি পড়াইছি, কিন্তু কথা হলো যে এইটা পড়াইনি, ঠিক এই অবজেক্টিভটা পড়াইনি, ঠিক আছে, এরকম একটা কিছু পড়াইছি, এই অবজেক্টিভটা পড়াইনি, সো এই জন্য ওরা তাড়াতাড়ি পারছে। একটু ওয়েট করি, দেখি তোমরা আসলে নিজেদের মানে পৌঁছাও, অনেকে ম্যাথটা করতেও লেট হইতে পারে, ভাইয়া, হ্যাঁ ঠিক আছে, ম্যাথটা করতে অনেকে লেট হতে পারে, ইউটিউবের ম্যাক্সিমাম স্টুডেন্ট করে ফেলছে, সবাই আমাকে হয়তো বা ক বলতেছে অথবা ঘ বলতেছে, দেখি আচ্ছা ক আর ঘয়ের মধ্যে একটা লড়াই, চলো আমি ম্যাথটা করে দেখাই, ঠিক আছে, ক আর ঘয়ের মধ্যে লড়াই, আমি দেখি ম্যাথটা করে দেখাই, ঠিক আছে। কি আছে আমাদের এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2 আছে, ঠিক আছে। এটাকে আমরা লিখতে পারি না, এক্সকে পুরোটা দিয়ে গুণ দিচ্ছি, এক্সকে পুরোটাকে এক্স দ্বারা গুণ দিচ্ছি, তাহলে কি হয়ে যায় এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস না অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2x, ঠিক আছে। এবার 2xকে আমি বামে নিয়ে আসবো, আমি কী করবো বামে নিয়ে আসবো, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমি বলতে পারি 1-এর উপরে স্কোয়ার আছে মনে, হ্যাঁ, আর এখানে মনে 1 আছে, তার মানে এটা পুরোটাকে আমি লিখতে পারি পুরোটাকে আমি লিখতে পারি x মাইনাস 1 হোল স্কোয়ার আকারে। আবার বুঝাচ্ছি ভাইয়া, তুমি যদি না বোঝো, আমি 2xকে এই পাশে নিয়ে আসছি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এখানে আমি এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলাইতে যাচ্ছি। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি, এর মান হলো 1 এবং বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তার মানে আমি লিখতে পারি x মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, সুতরাং আমি লিখতে পারি x এর মান 1, ঠিক আছে। সো এইখানে x প্লাস 1/x এর মান 2 দেওয়া, তার মানে x এর মান কি দেওয়া 1 দেওয়া, x এর মান কি দেওয়া ভাইয়া 1 দেওয়া, x এর মান কি দেওয়া ভাইয়া 1 দেওয়া। এখন x টু দি পাওয়ার 11 এর মান কত 1, তাইলে হ্যাঁ 1/x টু দি পাওয়ার 11 এর মান কত, তাহলে 1 ডিভাইডেড বাই 1, হ্যাঁ কারণ x টু দি পাওয়ার 11 1 টু দি পাওয়ার 11 এর মান 1, ঠিক আছে। তার মানে এখানে বেসিক্যালি কি আছে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, অ্যান্সার কি আমাদের 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তো যারা ডি দিছো, যারা অ্যান্সার ঘ দিছো, তাদের সবাইটা হয়েছে কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ গাইস।
কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ গাইস, সবারই হয়েছে। সো কে কে ডি দিস আমাকে একটু বলো, এবং কার কার লাস্ট ক্লাসে থাইকা, আমি লাস্ট ক্লাসে ছিলাম ভাই, এরকম লিখতে পারো আমি লাস্ট ক্লাসে ছিলাম এবং আমি এটা পারছি সবার আগে, ঠিক আছে? যারা যারা এই দিছো ভাই, আনফর্চুনেটলি তোমাদেরটা ভুল হয়ে গেছে, আমি জানি না তোমরা কিভাবে করছো, বাট ডি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। আমি তোমাদেরকে ম্যাথটা দেখাই দিচ্ছি, একটু ম্যাথটা দেখে নাও, একটু ম্যাথটা দেখে নাও। মনে রাখবা, মনে রাখবা ভাই, একটু বলে দিচ্ছি ভাই, এই শর্টকাটটা একটু মনে রাখবা। কখনোই যদি এরকম থাকে, এরকম থাকে, অথবা a প্লাস 1/a ইকুয়াল টু 2 দেওয়া থাকে, অথবা p প্লাস 1/p ইকুয়াল টু 2 দেওয়া থাকে, তার মানে তোমাকে বুঝতে হবে p এর মান 1, মাথায় রাখবা p এর মান 1, এখানে a এর মান 1, এটাই হলো ট্রিক। এখানে x এর মান 1, মাথায় রাখবা x এর মান 1, মাথায় রেখো, মাথায় রেখো, x এর মান 1, x এর মান 1 বসায় দাও, যাই দেখ না কেন তোমার কাছে যদি এখানে এটা না দিয়ে তোমাকে এরকম দিত x⁷ প্লাস 1/x⁷, তাও 1 হইতো মান, না স্যার তাও মান 2 হইতো, তাও মান 2 হইতো। আবার তোমাকে যদি এরকম থাকতো x⁵ প্লাস 1/x⁷, 700 দেওয়া, কিন্তু তাও মান 2 হইতো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম, আজকের ক্লাসে জাস্ট একটু রিভাইজ করে নিলাম, হ্যাঁ, যাতে আমাদের ট্রিকগুলো না ভুলি। ট্রিকের একটা ব্যাপার আছে, তুমি যত বেশি ট্রিক তুমি যত বেশি ট্রিক ইউজ করবা, ট্রিকটা তত বেশি আত্মস্থ হবে, যত বেশি ট্রিক আত্মস্থ হবে, যত বেশি তুমি বিপদে পড়লে ওই ট্রিকটা ইউজ করার তোমার সম্ভাবনা বেড়ে যাবে, ঠিক আছে? মানে ধরো তুমি লাভ দিতে পারো, এটা একটা স্কিল, ঠিক আছে? তুমি লাভ দিতে পারো, এটা তোমার একটা স্কিল ভাইয়া, ঠিক আছে? এখন একটু আমাকে একটু বলো তো, এখন তুমি আমাকে একটু বলো যে ধরো তুমি লাভ দিতে পারো, এটা তোমার একটা স্কিল, এবং তোমার একটা গাড়ি তোমার দিকে আসতেছে, হ্যাঁ, আর তুমি জানো এই মুহূর্তে 3টা কাজ করা যায়, দৌড়ানো যায়, বা ইমিডিয়েটলি জায়গায় বসে লাভ দেওয়া যায়, অথবা ওখানে দাঁড়ায় থাকা যায়। এখন তুমি যদি লাভ দেওয়ার প্র্যাকটিস প্রত্যেক দিন করো, তুমি ওই মুহূর্তে লাভ দিবা, ঠিক আছে? আর অন্য আশেপাশের মানুষরা যদি দৌড় দেখ বা যাই হোক, বা আতঙ্কে দাঁড়ায় থাক, যাই করুক না, তুমি লাভ দিবা, ঠিক আছে? সো মাথায় রাখবা, তোমার কাছে তুমি যদি একটা ট্রিক পারো, ট্রিকটা বারবার প্র্যাকটিস করবা, না হলে ট্রিকটা আত্মস্থ হবে না, বিপদে পড়লে ট্রিক কাজে লাগবে না, ঠিক আছে? এটা অলওয়েজ মাথায় রেখো, ঠিক আছে ভাইয়া? এটা কি সবসময় এক থাকে ভাইয়া? ভাইয়া যদি ম্যাথে এরকম থাকে, তাহলে কি এরকম করো ভাইয়া? এটা অবজেক্টিভের জন্য, এটা অবজেক্টিভের বাইরে আসবে না, হ্যাঁ। যখনই দেখবে x প্লাস 1/x বা a প্লাস 1/a, হ্যাঁ, ইকুয়াল টু 2 থাকে, তখনই মাথায় রাখবা যাই থাকুক না কেন, ওখানে x এর মান 1, a এর মান 1, p এর মান 1, ঠিক আছে? এটা একটা শর্টকাট, ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পারছি, আশা করি আমাদের ক্লিয়ার। ভাই এতক্ষণ যেই দুইটা করাইলাম, ওই দুইটা কেমন লাগছে আমাকে একটু জানাও। দুইটা এমসিকিউ করাইলাম, এবার আমরা আসল ক্লাসে ঢুকতেছি। সেটা হলো কি, সহজেই সূত্র। এখানে তোমার প্রায় 8টার মতো সূত্র শিখাবো। এটা শেখার জন্য তোমরা রেডি কিনা আমাকে একটু জানাও। আজকের পরে আমরা এই চ্যাপ্টারের সূত্র ভুলবো না, এই চ্যাপ্টারের কোনো সূত্রই ভুলবো না আমরা, সমস্ত সূত্র একদম মাথায় থাকবে, অবশ্যই মাথায় থাকবে ভাইয়া। শুধু এতর জন্য এই ক্ষেত্রেই হবে, হ্যাঁ মিনহাজ তুমি যা বলছো ওইটাই ভাইয়া, ওইটার জন্যই হবে, ওকে? মাথায় রেখো, ঠিক আছে? তাই আমি বুঝি স্যার আপনার নাম কি? আমার নাম SM শৌমিক আহমেদ। আমি থট তোমরা আমাকে চেনো, আমার ক্লাসে যেহেতু আসছো, বাট সমস্যা নেই। আমার নাম SM শৌমিক আহমেদ, আমি বর্তমানে MIST-তে লেখাপড়া করছি, আর 4th ইয়ারে আছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। ওকে, চলো শুরু করে দিই। সহজেই সূত্র, ঠিক আছে? এখানে আমরা বেশ কয়েকটা সূত্র শিখবো, আমাদের যে আদিকালের যে সূত্রগুলো ছিল ওই সূত্রগুলোই, ঠিক আছে? জাস্ট একটু নতুন আঙ্গিক দিকে শিখবো। আমাদের এই চ্যাপ্টার সবচেয়ে বেসিক সূত্র হলো মনে এইটা, a প্লাস b হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস 3a² b প্লাস 3ab²। আমি এই ফর্মেটে লিখবো, আমি এইভাবে লিখবো। অনেকে মাঝখানে a² b আইনা ফেলায়, অনেকে ab² মানে মাঝখানে 3ab² আইনা ফেলায়, তারপরে b কিউব লাস্টে লেখে। আমি এই ফর্মেটে লিখবো, কারণ আমার মনে রাখতে সুবিধা হয়। কারণ কি, এর পরের লাইনেই তুমি ঠিক লিখতে পারো a কিউব প্লাস b কিউব যাই থাকুক না কেন, আমি যদি 3ab কমন নেই, এখানে আমার a প্লাস b এসে পড়ে, ঠিক আছে? আমরা a প্লাস b এসে পড়ে, হ্যাঁ, ঠিক আছে? সো আমাদের সূত্র কয়টা ভাইয়া? দেখো এখানে একটা সূত্র আছে, এখানে দুইটা মিলে একটা সূত্র আছে, জাস্ট আমরা এইটা ম্যাক্সিমাম টাইম ইউজ করি, এখানে করি। মাথায় রেখো সূত্রটা, a প্লাস b হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab a প্লাস b, ঠিক আছে? এটা আমাদের ম্যাক্সিমাম টাইম আমরা ইউজ করি, এটা আমরা ম্যাক্সিমাম টাইমে এটা ইউজ করে থাকি। কিন্তু ভাইয়া বিশ্বাস করো, আমাদের যতগুলো ম্যাথ আসে না, এই সূত্রটা থেকে। আমরা জাস্ট এই পার্টটা ঘুরাবো, এই পার্টটা ঘুরে আমরা বামে নিয়ে আসবো, বা ওই পার্টটা ঘুরে ওখানে রেখে দিও, বাকি সবকিছু এই পাশে নিয়ে আসবো। তাহলে কি হয়, a কিউব প্লাস b কিউব একসাথে থাকে, এইটুককে যদি আমি বামে নিয়ে যাই, তাহলে হয়ে যায় আমাদের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, ঠিক আছে? a প্লাস b। ভাইয়া তোমাকে আজ পর্যন্ত যতগুলো মান নির্ণয় সূত্র দেখছো, মান নির্ণয় যতগুলো সূত্র আছে, হ্যাঁ, মান নির্ণয় যতগুলো আছে, যত জায়গায় আছে মান নির্ণয়, সব জায়গায় এটা ইউজ হয়,
এটা ইউজ হয়। মনে রাখবা মান নির্ণয় করতে হলে তোমার এই সূত্রের কাছে আসতে হবে। মান নির্ণয় করতে হইলেই তোমার না এই সূত্রের কাছে আসতে হবে। ওকে, সো যত জায়গায় দেখবা মান নির্ণয় করতে বসে মাথায় রাখবা যে এই সূত্রটা সর্বোপরি, এই সূত্রটা, হ্যাঁ সর্বোপরি এই সূত্রটা। সো বেসিকলি আমি তোমাকে যা বলতেছি তোমরা এই জিনিসটা মাথায় নিয়ে নাও। মাথায় নিবা এইভাবে দেখো মাথায় নেওয়ার পদ্ধতিটা কি, মাথায় নেওয়ার পদ্ধতি এরকম। হ্যাঁ, মাথায় নেওয়ার পদ্ধতি হলো এরকম। যদি এখানে বাম পাশে যদি প্লাস থাকে মনে রাখবা প্লাস মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস প্লাস। আমি এভাবে মাথায় রাখি, বাম পাশে যদি প্লাস থাকে প্লাস, দেখো ভাইয়া বাম পাশে যদি প্লাস থাকে প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। মাইনাসটা কোথায়? মাঝখানে। বাম পাশে যদি প্লাস থাকে প্লাস মাইনাস প্লাস, এভাবে মাথায় রাখি আমি, ঠিক আছে, প্লাস মাইনাস প্লাস। এটাই ভুল হয় স্টুডেন্টদের এটাই ভুল হয়। এবার আমি যদি তোমাকে আরো তিনটা সূত্র বলি তুমি জিনিসটা আসলে বেশি অ্যাপ্রুভড হবা, বেশি জিনিসটা ভালো, মানে তাহলে তুমি জিনিসটা আসলে তুমি একটু রিয়েলাইজ করতে পারবা। আরো তিনটা সূত্র কথা বলি তোমাকে। এটা হলো মাইনাসের সূত্র, a মাইনাস বি হোল কিউবের সূত্র। লিখে ফেলো সব কিছু লিখে ফেলো। a কিউব মাইনাস বি কিউব মাইনাস লিখবো 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, ঠিক আছে। এইবার আমি যদি এইভাবে লিখি জিনিসটাকে, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab a মাইনাস বি, তাও হয়। সো এইটা হইলো তোমার ম্যাক্সিমাম যত মান নির্ণয়ের সূত্র আছে না, মান নির্ণয়ের ক্ষেত্রে এইটাও আসে না অ্যাকচুয়ালি। মান নির্ণয়ের ক্ষেত্রে এইটাই আমরা ইউজ করি ম্যাক্সিমাম টাইমে, ঠিক আছে। মান নির্ণয়ের ক্ষেত্রে না এইটাই হলো আমরা ম্যাক্সিমাম টাইম, এইটা হলো আমাদের মেইন সূত্র, এটা হলো আমাদের কি মেইন সূত্র a মাইনাস বি এর, হ্যাঁ a মাইনাস বি এর মেইন সূত্র, কিউবের মেইন সূত্র এটা। কিন্তু মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা আসবো এইটাতে a কিউব মাইনাস বি কিউব। দেখো ভাইয়া এটা মাইনাসের আছে, নেগেটিভের আছে, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab a মাইনাস বি। সো বেসিকলি একটু শোনো, এবার একটু টাইম নাও, এবার তুমি অ্যাকচুয়ালি বুঝবা, তোমার প্লাস মাইনাসের সমস্যা হয় না, মনে রাখবা বাম পাশে যদি মাইনাস থাকে মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে, মাইনাস প্লাস মাইনাস, এইটাই সমস্যা। দেখো ভাইয়া ডান পাশে একটু খেয়াল করবা, বাম পাশে যদি প্লাস থাকে a কিউব প্লাস বি কিউব থাকে, মনে রাখবা প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। আর a কিউব মাইনাস বি কিউব থাকলে যদি মাইনাস থাকে মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে। মাথায় রাখতে হবে, এইটুকু মাথায় রাখো, ইজিলি সূত্রটা পারবা, সূত্রটা তুমি ভিজুয়ালাইজ করতে পারবা। আজ থেকে তোমাদের এই সূত্রটা আর কোনো সমস্যা হবে না। যদি এই সূত্রটা সমস্যা না হয় বাকি কোনো সূত্রেই সমস্যা হবে না, কারণ কি এরপরে একটা সূত্রই থাকে, জাস্ট একটা সূত্রই থাকে, তা হলো উৎপাদকের সূত্র। হ্যাঁ, তাহলে শুধুমাত্র এই যে a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা কি ভাইয়া? সূত্রটা হলো a কিউব মাইনাস বি কিউবকে আমি লিখতে পারবো a প্লাস বি, সূত্রটাকে লিখতে পারবো a প্লাস বি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ab, ঠিক আছে। আর a কিউব মাইনাস বি কিউবকে আমি লিখতে পারবো a মাইনাস বি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab। মাথায় রাখবা যে এখানে পজিটিভ থাকলে একটা নেগেটিভ থাকবে। হ্যাঁ, পজিটিভের মধ্যে একটা নেগেটিভ থাকবে। আমি মাথায় রাখি কিভাবে, পজিটিভের মধ্যে একটা নেগেটিভ থাকবে, পজিটিভের মধ্যে কিছু নেগেটিভ থাকবেই। হ্যাঁ, এটা হলো মাথায় রাখবা। আর নেগেটিভের মধ্যে তুমি অনেক পজিটিভ পাইতে পারো। হ্যাঁ, নেগেটিভের মধ্যে তুমি অনেক পজিটিভ পাইতে পারো। জাস্ট এই লাইনটা লেখা নাও, একটু আত্মস্থ করো, ইনশাল্লাহ মাথায় থাকবে ভাইয়া, মাথায় থাকবে। এই লাইনটা জাস্ট একটু আত্মস্থ করার চেষ্টা করো। কি করবা ভাইয়া লাস্টে, এটা হলো উৎপাদকের সূত্র। তুমি এখানে পাশাপাশি লিখে নাও যে ভাইয়া উৎপাদকের সূত্র, উৎপাদক করবা যখন, উৎপাদকের সময় এই সূত্র লাগে, উৎপাদক সূত্র, মাথায় রেখো, অবশ্যই মাথায় রেখো উৎপাদক সূত্র, ঠিক আছে, উৎপাদক সূত্র। এই তো মোটামুটি লেভেলের আমরা কয়টা সূত্র শিখে ফেললাম? আমরা 1টা 2টা 3টা 4টা 5টা, কই গেল 5টা 6টা সূত্র শিখে ফেললাম। হ্যাঁ, 6টা সূত্র শেষ, 6টা সূত্র মাথায় থাকবে আমাদের ইনশাল্লাহ 6টা সূত্র আমাদের মাথায় থাকবে এখন থেকে, ঠিক আছে। 6টা সূত্র মাথায় থাকবে। ভাইয়া স্যার আজকে কি শুধু এমসিকিউ করাবেন? না ভাইয়া এমসিকিউ করাবো না, আজকে আমি বোর্ড কোশ্চেন করাবো, আজকে আমি সব করাবো। তুমি ক্লাসের শুরুতে ছিলে না হয়তো বা, আজকে আমি ট্রিক করাবো, বোর্ড করাবো, সবকিছুই করাবো ইনশাল্লাহ, ঠিক আছে। এরপরে একটা ট্রিক করাই, ঠিক আছে, একটা ট্রিক করাই। তুমি এই সূত্রটা একটু মাথায় রাখো, সবাই একটু এই সূত্রটা মাথায় রাখো, আমি একটা ট্রিক করাবো তোমাদেরকে, ঠিক আছে, ট্রিক করাবো। এই সূত্রটা একটু মাথায় রাখো। তোমাদের মান নির্ণয় কিভাবে আসে, এই সূত্রটা একটু মাথায় রাখো।
হ্যাঁ মাথায় রাখো। এবার আমি তোমাকে একটু বলতেছি ভাইয়া একটু দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটাকে যদি আমি বলি এটা ক্ষেত্রে সূত্রটা কি আসে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের সূত্রটা কি আসে দেখো তো ভাইয়া, সূত্রটা আসে এক্স প্লাস ওয়ান বাই এক্স। দেখো মনে রাখবা প্লাসের জন্য প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে, প্লাসের জন্য প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। কি হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a মানে কত এক্স, বি মানে কত 1/x ইন্টু এক্স প্লাস 1/x, ঠিক আছে। মনে রাখবা প্লাসের জন্য প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। সো এই এক্স এক্স কাটা, তার মানে বেসিক্যালি আমি বলতে পারি এখানে এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x প্লাস 1/x, ঠিক আছে। এখন তুমি যদি সামহাও এক্স প্লাস 1/x কে পি ধরো, হ্যাঁ, তাহলে আমাকে একটু বলো তো এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত বলো তো মান কত আসতেছে ভাইয়া, মান কত আসতেছে একটু আমাকে জানাও, যে আমরা যদি সামহাও যদি এক্স প্লাস 1/x এর মান যদি আমি পি ধরি, তাইলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত আসতেছে আমাদের একটু জানাও, তাতে লিখে ভালো ভাইয়া। একটা কথা দুইবার বলেন না, ভালো লাগে না। ওকে ঠিক আছে ওকে কুল ওকে ঠিক আছে বুঝতে পারছি, প্যারা নেই শুরু করি। আচ্ছা অনেকে লিখতে হচ্ছে আমাকে পড়ান, ভামন বলতেছে, অদ্রিতা বলতেছে যে আমাদের পি কিউব মাইনাস 3p। হ্যাঁ ভাইয়া অবশ্যই আনিশা তুমি এখানে থাকো, এই গ্রুপে থাকো, অবশ্যই ভাইয়া আমরা মানে উপপাদ্য ধরবো। আমার অ্যাকচুয়ালি উপপাদ্যই ধরার ইচ্ছা ছিল, কিন্তু কথা হলো যে ভাইয়া জিনিসটা এরকম হয়, আমি একটু বলি, তুমি আমাকে বলো না উপপাদ্য করাও, উপপাদ্য করাবেন ভাইয়া, আমি উপপাদ্য করাবো, তুমি না ক্লাসে আসবা না অ্যাকচুয়ালি, কারণ মানে উপপাদ্য করানোর জন্য একটা খুব বড় ধরনের এফোর্ট লাগে। যেমন কি আমি এই স্লাইডটা যখন বানাইছি না, আমার অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন লাগছে, ঠিক আছে। উপপাদ্য বানাইতে আমার ধরো মনে করো এই স্লাইডটাই বানাইতে ধরো মনে করো আমার 10-12 দিনের পরিশ্রম থাকে। এরপর এসে দেখি স্টুডেন্ট নেই, কারণ কেউ না জ্যামিতি করতে চায় না। সো তোমরা যদি এমন হয় এই গ্রুপে আসো সবাই বিশাল করে, হ্যাঁ, এক জায়গায় মানে আমি একটা পোস্ট দিব কয়েকদিন পরে যে একটা ভোট দিব কোন অধ্যায় চাও, নেক্সট কোন অধ্যায় চাও, হ্যাঁ, তখন তুমি যদি উপপাদ্যতে ম্যাক্সিমাম তোমাদের উপপাদ্যতে ভোট যায়, তাহলে আমি অবশ্যই কী করবো, উপপাদ্য করাবো, ঠিক আছে। আমি তোমাদের যে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে কমেন্টে দেখো, পিন কমেন্টে একটা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, এইখানে তুমি যদি মনে করো কমেন্ট করে যান, মানে এখানে না, এই গ্রুপে আমি একটা কয়েকদিন পর পোস্ট দিব যে আসলে তোমার নেক্সট চ্যাপ্টার কোনটা চাও, তোমরা যদি উপপাদ্য বলো আমি উপপাদ্য পড়াবো, ঠিক আছে। আমাকে রেহান বলতেছে পি কিউব মাইনাস 3p, গুড কি হয় আমাদের পি কিউব মাইনাস 3p, বুঝতেছি 3p। এবার আমার কোশ্চেন হলো তোমার কাছে এইটা, তোমার কাছে দেওয়া আছে এক্স প্লাস 1/x এর মান হইল 3, হ্যাঁ 3। সো আমাকে বের করো এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত, বের করো তাড়াতাড়ি বের করো, দেখি বের করো, দেখি তোমাদের অ্যান্সার কি হয়, দেখি আমাদের এক্স প্লাস 1/x এর মান হলো এক্স কিউব প্লাস 1/x কিউব। গত ক্লাসে আমি তোমাদের শর্টকাট শিখেছি, শর্টকাট আবিষ্কার কীভাবে করি আমি সেটাও শিখিয়ে এখন, ঠিক আছে, বুঝতে পারছি। দেখো ওকে কত 18, এই যে দেখো সবাই বলতেছে ইউটিউবে অলরেডি বলে দিচ্ছে সবাই 18, ঠিক আছে, ইউটিউবে অলরেডি বলে দিচ্ছে সবাই 18। সো দেখি আমাদের ফেসবুকের বাকি বাসিন্দাদের অবস্থা কি। এখানে বলছে 18, কিভাবে 18 ভাইয়া, কারণ আমরা ডাইরেক্ট জানি এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কি হবে ভাইয়া, ওই যে এক্স প্লাস 1/x এর যে মানটা আছে সেটাকে কিউব করব এবং সেটা থেকে 3 ইন্টু, হ্যাঁ, ওই যে এক্স প্লাস 1/x এর যে মানটা আছে সেটার সাথে গুণ করে দিব, হ্যাঁ গুণ করে দিলে তাহলে কি হয় ভাইয়া, এখানে হয় 27 মাইনাস 3 3 9, তার মানে অ্যান্সার আসে কত ভাই আমাদের 18 আসে অ্যান্সার, 18 আসে আমাদের অ্যান্সার। কার অ্যান্সার 18 আসছে একটু আমাকে জানাও। সো এটা ছিল আমাদের ট্রিক কত ভাইয়া, ট্রিক 1। তোমরা ট্রিক 1 নিজেরাই আবিষ্কার করছো, ঠিক আছে, ট্রিক 1 তোমরা নিজেরাই আবিষ্কার করছো। এবার ট্রিক 2 তে চলে যাই। আশা করি সবাই 18 কিভাবে আসছে বুঝতে পারছি, হ্যাঁ, এন্ড বুঝতে পারছো ট্রিকটা কি। এখন তোমাকে যদি আমি বলি এক্স প্লাস 1/x এর মান 2, এক্স প্লাস 1/x এর মান 2√5, ঠিক আছে, যাই থাকুক না কেন, হ্যাঁ, তুমি একটানে বের করে ফেলবা এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত, 2 এর ক্ষেত্রে হইলো 2 কিউব মাইনাস 3 ইন্টু 2, হ্যাঁ, আমাদের 2√5 এর ক্ষেত্রে কি আমাদের 2√5 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√5,
ঠিক আছে, ইচ্ছা করেই তোমরা বের করে ফেলতে পারবা, অটোমেটিকলি তোমরা বের করে ফেলতে পারবা। ঠিক আছে, অটোমেটিকলি তোমরা বের করে ফেলতে পারবা ইনশাল্লাহ। এতে কোনো অসুবিধা হবে না বলে আমি আশা করতেছি, এতে কোনো অসুবিধা হবে না বলে আশা করতেছি। তোমাদের বিশাল একটা ম্যাথ লেখা লাগবে না, সূত্র লেখা লাগবে না, সূত্র মনে রাখা লাগবে না, সূত্র মনে রাখা লাগবে না, বিশ্বাস করো। হ্যাঁ, মনে রাখা লাগবে না, বিশ্বাস করো। পরেরতে চলে যাই, ট্রিক 2 তে চলে যাই। সবাই ট্রিক 2 এর জন্য রেডি আশা করি, ট্রিক 2 এর জন্য আসলে রেডি আশা করি। ঠিক আছে, আশা করি রেডি, আশা করি রেডি। চলো ট্রিক 2 তে চলে যাই। ট্রিক 2 কি ভাইয়া? আমরা যদি এবার একটু দেখি x - 1/x এর সূত্র কি। হ্যাঁ, x কিউব মাইনাস 1/x কিউবের সূত্রটা কি? সূত্রটা কি ভাইয়া? সূত্রটা হইল x - 1/x হোল কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x x মাইনাস 1/x। ঠিক আছে, একটু খেয়াল করো, x x কাটা, তার মানে বেসিক্যালি আমি এই জায়গায় লিখতে পারি 3 ইন্টু x মাইনাস 1/x। আমি তোমাদেরকে যেটা বলছিলাম মনে রাখবা, নেগেটিভ থাকলে মাইনাস, থাকলে মাইনাস প্লাস মাইনাস, এভাবে মনে রাখবো, মাইনাস প্লাস মাইনাস। সো এবার আমি যদি সামহাও তোমাকে বলি যে ভাই x মাইনাস 1/x এর মান দেওয়া আছে তোমার p, সামহাও p দেওয়া আছে, p দেওয়া আছে। সো তুমি আমাকে বের করে দেখাইতে পারবা না যে আসলে x কিউব মাইনাস 1/x কিউবের মান কত? মানে অবশ্যই থাকবে p কিউব প্লাস 3p, রাইট? p কিউব প্লাস 3p, এটা আসছে কয়জনের একটু দেখো তো। p কিউব প্লাস 3p আসছে কয়জনের একটু আমাকে জানাও। p কিউব প্লাস 3p আসছে কয়জনের এটা আমাকে জানাও। হ্যাঁ, যদি আসে তাহলে আমাকে এবার আমি তোমার কাছে আমার কোশ্চেন, x মাইনাস 1/x এর মান, হ্যাঁ আবার 3, আমাকে বের করে দেখাও x কিউব মাইনাস 1/x কিউবের মান কত? বের করে দেখো, দেখো দেখো দেখো। আমি চাই সবাই একটা কমেন্ট করো, সবাই অ্যাটলিস্ট একটা কোশ্চেনের সলিউশনে অংশগ্রহণ করো। মাথায় রেখো সবাই, আমি চাচ্ছিলাম সবাই যেন অংশগ্রহণ করো, আমাদের একটা ইন্টারেক্টিভ ক্লাস হওয়া দরকার। ঠিক আছে, যখন আমরা অ্যাকচুয়ালি ট্রিক্স শেখাচ্ছি আমি চাই তোমরা সবাই এটা ইউজ করো, সাথে সাথেই দেখো ওখান থেকে কোনো অ্যান্সার পাওয়া যায় কিনা। একজন বলতেছে আমাকে 36, ঠিক আছে, একজন বলছে একজনের 36। আচ্ছা, ভেরি গুড ঐশী, কংগ্রেচুলেশন, আইসা করছো সবাই। আচ্ছা 36, অনেকেই জয়েন করতেছে, অনেকে জয়েন করতেছে। একটা কাজ করো, ডিসকর্ডে রিমাইন্ডার দিয়ে দাও সবাই, ক্লাস শেষে শ্রমিক ভাইয়ের ক্লাসে এসে বেরো। ঠিক আছে, হায়ার ম্যাথে যে ডিসকর্ডে যেখানে আছে, যে মানে থ্রেড আছে, ওখানে মেসেজ দিয়ে দাও, ক্লাস শেষে শ্রমিক ভাইয়ের ক্লাসে এসে বেরো। ওকে বাই, চলো শুরু করে দিই আমরা। আমাদের অ্যান্সার বলতেছে সবাই, কেউ অ্যান্সার বলতেছে 36। কার কার 36 একটু দেখো কিভাবে 36 ভাইয়া, কিভাবে 36 ভাইয়া? এই যে আমি p এর জায়গায় মান বসা দিই, p এর জায়গায় মান বসা দিই। আমার দেওয়া আছে x মাইনাস 1/x এর মান হলো 3, x মাইনাস 1/x এর মান হলো 3 দেওয়া আছে, 3 দেওয়া আছে। তাহলে আমাকে একটু বলো তো, আমি 3 মানটা এখানে বসা দিই, 3 কিউব প্লাস 3 ইন্টু 3, তার মানে কত আমাদের? 27 যোগ 3 3 9, 9 ইজ ইকুয়াল টু 36। আশা করি বুঝতে পারছি, আশা করি সবার ক্লিয়ার। দুইটা ট্রিক শেখা শেষ। ট্রিক 2 ডান, ডান না ডিসি লিখো। ট্রিক 2 ডিসি। অ্যাকচুয়ালি এর আগেও আমরা একটা শুরুতে একটা ট্রিক শিখছিলাম, বাট ওটার কথা পরে যাই। ঠিক আছে, ওটার কথা পরে যাই। ঠিক আছে, বুঝতে পারছি। আমাদের সূত্র মুখস্থ করা লাগবে না, সূত্র মাথায় রাখা লাগবে না, আমরা জাস্ট ট্রিক ইউজ করবো। না না, সবসময় ট্রিক ইউজ করা যাবে না। প্রমাণের ক্ষেত্রে তুমি যদি ট্রিক ইউজ করো না, তোমাকে একদম স্যার খেদায় দিবে। ওকে, সো চলো গাইস, তোমাদেরকে হেদায়েত দান করুক স্যারদের পক্ষ থেকে। আশা করি তোমাদের ঠিক আছে, বুঝতে পারছো। চলো সামনে চলে যাই, সহজের সূত্রের পার্ট টু। আমি এই সূত্রটা তোমাদেরকে দেখায় দিচ্ছি, তোমাদের মনে হয় এটা জেনারেল ম্যাথে না হায়ার ম্যাথে আছে। ঠিক আছে, সূত্রটা হলো এরকম, সূত্রটা হলো একটা এরকম, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এটার মান কত আসলে? এটার মান হইলো আমাদের কি ভাইয়া? এটার মান হইলো আমাদের a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ac। ঠিক আছে, এটা হলো সূত্র। এবং এই সূত্রটা যদি আরেকটা ভার্সন আছে, সেই ভার্সনটা হইলো হাফ ইন্টু ab a প্লাস b প্লাস c, আর এদিকে হলো আমাদের সেকেন্ড ব্র্যাকেট আসবে a মাইনাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার, সরি a প্লাস b না, b মাইনাস c হোল স্কোয়ার, b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। ঠিক আছে, মাথায় রেখো। এটা কেন শিখাচ্ছি আমি বলবো, এটা কেন শিখাচ্ছি না, এটা জাস্ট মাথায় রাখো। এটা তোমাদের হায়ার ম্যাথের। সো যখন আমি হায়ার ম্যাথের এই চ্যাপ্টারের ক্লাস নিব না,
হায়ার ম্যাথের, ঠিক আছে, হায়ার ম্যাথের এই চ্যাপ্টারে ক্লাস নিব না, তখন তোমাদেরকে এটা শর্টকাট শেখাবো, এটা শর্টকাট শেখাবো, ঠিক আছে, তখন তোমাদেরকে এটা শর্টকাট শেখাবো। আপাতত তুমি এই সূত্রটা মাথায় রাখো, কারণ এটা কিউবের সূত্র, আর তোমাদের মাঝে 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 সৃজনশীলে এই ধরনের আজাইরা জিনিসপত্র দিয়ে দেয়, আজাইরা জিনিসপত্র দিয়ে দেয়। সো আমি আজাইরা জিনিস থেকে বাঁচার জন্য এটা জাস্ট শিখাই দিচ্ছি, এটা তোমার নোট খাতায় থাকুক, এটা তোমার নোট খাতায় থাকুক, কোনো এক জায়গায় থাকুক, বা তোমার কি করবা, এগুলো না টানায় রাখবা, টানায় রাখবা, এই শর্টকাটগুলো দেয়ালে টানায় রাখবা নিজের, যে সমীক ভাই কি বলছে এটা সহ টানায় রেখো, তাতে না রেগুলার প্র্যাকটিস করা হবে ভাইয়া, বিশ্বাস করে রেগুলার প্র্যাকটিস করা হবে, ঠিক আছে। এরকম করে লিখে রাখবা সমীক ভাইয়া, বাণীতে সমীক ভাইয়া, বাণীতে সমীক ভাইয়া, ওকে, যে ভাইয়া বলছে এটা হায়ার ম্যাথের সূত্র, কিন্তু আজাইরা কোনো প্রবলেম যেন না হয় এই জন্য শিখাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ ভাই আমি সাজেশন দিয়ে দিব, কোনো সমস্যা নেই, ক্লাসের লাস্টে অ্যাজ ইউজুয়াল ক্লাসের লাস্টে তুমি সাজেশন পাবা, হ্যাঁ ওইটার বাইরে তোমার কিছু আসবে না, ওইটার বাইরে এই চ্যাপ্টার থেকে কিছু আসবে না, ঠিক আছে, বুঝতে পারছি। ভাইয়া লাইভ প্রতিদিন হয় না, প্রত্যেক 2 দিন পর পর, আমার ক্লাসটা প্রত্যেক 2 দিন পর পর হয়, ঠিক আছে, প্রত্যেক 2 দিন পর পর হয়, মানে মঙ্গলবার বৃহস্পতিবার দিন হবে, আবার বৃহস্পতিবার দিন হবে, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা পারবো, চলো আমরা সহজে সূত্র পার্ট 3-তে চলে যাই, সহজে সূত্র পার্ট 3-তে চলে যাই। পার্ট 3 যে সূত্র আছে এটা খুব ইন্টারেস্টিং সূত্র, এটা খুব ইন্টারেস্টিং সূত্র, এবং তোমরা হাজার বছর ধরে করে আসছো। ইন্টারেস্টিং সূত্র হলো x প্লাস 1/x, সরি x প্লাস 1/x না, x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, ঠিক আছে। আমরা মাথায় রাখবো এইভাবে জিনিসটাকে, x কিউব প্লাস 1/x কিউব, তারপরে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস কি হবে ভাইয়া, মাইনাস হবে এক্স প্লাস 1/x, ঠিক আছে। আবার x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5, হ্যাঁ, ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 1/x কিউব, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার প্লাস x মাইনাস 1/x, ঠিক আছে, x মাইনাস 1/x। সো মাথায় রাখবো কিভাবে এটা ভাই, খুব ইজিলি মাথায় রাখবো, ঠিক আছে। প্লাসের জন্য হ্যাঁ কিউব স্কোয়ার প্লাস, হ্যাঁ কিউব স্কোয়ার প্লাস 1 মাইনাস, ঠিক আছে, প্লাসের জন্য কিউব স্কোয়ার, দেখো প্লাসের জন্য কিউব স্কোয়ার প্লাস এক্স এর পাওয়ার কি আছে 1, মোটামুটি মনে মনে দেখি 1, মনে মনে রাখো 1 মাইনাস, ঠিক আছে, 1 থেকে মাইনাস, কিউব স্কোয়ার, হ্যাঁ কিউব স্কোয়ার থাকবে হলো প্লাসের কিউব স্কোয়ার, সরি এভাবে মাথায় রেখো না, কিউবের স্কোয়ারের যোগ হবে না, কিউবের স্কোয়ার পজিটিভ থাকবে এবং এটাকে মাইনাস করা হবে, এটা মাথায় রেখো, এভাবে মাথায় রেখো। অ্যাকচুয়ালি আমি মাথায় রাখি আমার ওয়েট ওয়েতে, এটাকে এভাবে মাথায় রেখো, ঠিক আছে। মনে রাখবা মাইনাসের জন্য পুরোটা পজিটিভ, হ্যাঁ মাইনাসের জন্য সম্পর্ক দুইটা পজিটিভ থাকে, ঠিক আছে, জাস্ট এক্স দুইটা মাইনাস থাকে, দুইটা মাইনাস হয়, প্লাসের জন্য সম্পর্ক দুইটা হলো নেগেটিভ থাকে, কিন্তু সব দিকে ভিতরে প্লাস হয়, সবগুলো প্লাস হয়, প্লাসের জন্য ভিতরে সব কিছু প্লাস, খালি বাইরে একটা মাইনাস, ঠিক আছে। মাইনাসের জন্য প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, মাইনাস আবার মাইনাস, ঠিক আছে, প্রথমটা পরে সব সরি মাইনাস, তারপর প্লাস, সরি এখানে একটা প্লাস আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এভাবে মাথায় রেখো। অ্যাকচুয়ালি মাথায় রাখার কিছু নাই, আমি জাস্ট পার্থক্যটা, আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই দুটার পার্থক্য মাথায় রাখি, পার্থক্য মাথায় রাখো, আর কিছুই না, ঠিক আছে। পার্থক্যগুলো কি ভাইয়া, উপরেরটা সবগুলো প্লাস থাকে, হ্যাঁ জাস্ট সম্পর্কটা মাইনাস, নিচেটা দেখো শুধুমাত্র একটাই প্লাস, বাকি দুইটাই মাইনাস, এবং কিন্তু সম্পর্কটা আবার পজিটিভ, ঠিক আছে, সম্পর্কটা আবার পজিটিভ, এভাবে মাথায় রাখো, ঠিক আছে, এভাবে মাথায় রাখো প্লিজ। একজন কান্নাকাটি করতেছে কেন জানো, আমি জানি না ভাই। পিডিএফটা একটা ফর্মের লিঙ্ক আছে, ওখানে কমেন্ট, মানে ওখানে যদি তুমি ফর্মটা পূরণ করো তারপর তোমাকে আমরা পিডিএফটা দিয়ে দিই, আমরা নর্মালি পিডিএফটা এভাবে প্রোভাইড করে দিই, ঠিক আছে। ভাই নেক্সট উইকের প্রি টেস্ট কিছু সাজেশন দেন। আচ্ছা ঠিক আছে, তুমি আসলে ডিসকর্ডেই করো, সো সাজেশন অ্যাকচুয়ালি প্রি টেস্টের সাজেশন, আচ্ছা দেখা যাক, তুমি আমাকে ডিসকর্ডে নক দিও, প্যারা নেই, ওকে। সো চলো শুরু করে দিই, আশা করি আমরা দুটো বুঝতে পারছি। একটু আমরা কি করবো, এইভাবেই মাথায় নেব, পার্থক্যটা মাথায় রাখবো। এরপরে জাস্ট আরেকটা সূত্র শিখবো, সূত্রটা হইলো এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x টু দি পাওয়ার 6। এই সূত্রটা কেন শিখতেছি ভাইয়া, এটা আসে, ঠিক আছে। দেখো ভাই এটাকে আমি এভাবে লিখতে পারি, সহজে শিখি, ঠিক আছে, মাইনাস 1/x টু দি পাওয়ার স্কোয়ার। তার মানে কি বেসিক্যালি আমি এটাকে যদি বলি এটা এ, এটা বি, হ্যাঁ এটা বি, এই দুটাকে আমি এভাবে লিখতে পারি। এটাকে যদি বলি এটা এ, এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তার মানে আমি এটাকে লিখতে পারি এক্স কিউব মাইনাস 1/x কিউব প্লাস 1/x কিউব, এক্স কিউব মাইনাস 1/x কিউব, এভাবে লিখতে পারি, ঠিক আছে, এভাবে লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। যদি লিখতে পারি পরের লাইনটা কি হয়, ভাইয়া,
ভাইয়া পরের লাইনটা কি হয় বলো তো, বলো তো পরের লাইনটা কি হয়? পরের লাইনটা হয় না এরকম, পরের লাইনটা হয় না এরকম, সরি পরের লাইনটা দরকার নেই, পরের লাইনটা দরকার নেই, আমরা পরের সূত্রতে চলে যাই, এক্স কিউব প্লাস 1/x⁶। ভাইয়া আমরা এটা ঝামেলায় যাবোই না, এটা ঝামেলায় যাবোই না, এটা ঝামেলায় যাবোই না। হ্যাঁ, এটা ডাইরেক্টলি এইভাবে বের করব, ডাইরেক্টলি এইভাবে বের করব, ঠিক আছে, ডাইরেক্টলি এইভাবে বের করব। হ্যাঁ, ডাইরেক্টলি এইভাবে বের করব যে ভাইয়া দেখো ভাইয়া, এটা ডাইরেক্টলি আমরা এইভাবে বের করব যে ওই যে একটা সূত্র পড়ছিলাম না আমরা ছোটোবেলায়, এ স্কোয়ার প্লাস সরি এ প্লাস বি, এটার মান বের করবো, এ প্লাস বি এর মান বের করবো কি, এ প্লাস বি হোল স্কোয়ারের মান বের করবো, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি দিয়া, ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি কী ছিল আমাদের, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab না, হ্যাঁ প্লাস 4ab, এরকম একটা মান ছিল রাইট, এরকম একটা মান ছিল রাইট। সো আমরা ওরকমই করবো, আমরা ঠিক ওরকমই করবো, ঠিক আছে, ওরকমই করবো, চলো ওরকমই করি। তাহলে x⁴ আমরা জাস্ট বেসিক্যালি লিখতে পারি এত ইজ ইকুয়াল টু x⁴ মাইনাস 1/x⁴ হোল স্কোয়ার মাইনাস মাইনাস 4 ইন্টু x⁴ 1/x⁴, না মানে বেসিক্যালি ওখানে কিছুই হয় না, বেসিক্যালি এখানে কি হয় ভাইয়া, একটা 4 যোগ হয়, একটা 4 যোগ হয়, ঠিক আছে, একটা 4 যোগ হয়, ঠিক আছে, মাথায় রেখো, এটাই মাথায় রাখলে যথেষ্ট হবে। সো বেসিক্যালি তুমি এটা মাথায় রাখবে এইভাবে, x⁴ প্লাস 1/x⁴ এর মান কত, রুট ওভার x⁴ মাইনাস 1/x⁴ হোল স্কোয়ার প্লাস 4, এভাবে মাথায় রাখো, এভাবে মাথায় রাখো, কারণ কি এইটা সূত্রটা কমপ্লেক্স, এটা সূত্রটা অনেক কমপ্লেক্স। হ্যাঁ, আর ওইটা আমরা মাথায় রাখতে পারবো না, ওইটা আমি মাথায় রাখতে পারবো না, আমি জোর করে এটা থেকে বের করবো, আমি জোর করে এটা থেকে বের করবো, ঠিক আছে। আমি যে ম্যাথ করছি যেখানে, ম্যাথেও দেখবো আমি জোর করে বের করছি, আমি কমপ্লেক্সিটিতে যাবোই না, আমি বীজগণিতে কমপ্লেক্সিটিতে যাবোই না, ঠিক আছে, বীজগণিতে কমপ্লেক্সিটিতে আমি যাবোই না, ধরবোই না কমপ্লেক্সিটি, ঠিক আছে, সব ওয়ান শট, ঠিক আছে, একজন বলতে ভাই সব ওয়ান শট, হ্যাঁ ওয়ান শট, যাও ওয়ান শট, ঠিক আছে, ডান ডান, কোনো কমপ্লেক্সিটিতে নাই ভাইয়া, কোনো কমপ্লেক্সিটিতে আমি নেই, আমি ডাইরেক্ট এখন কি করবো, আমি সহজেই সূত্র শেখা শেষ, সহজেই সূত্র শেখা শেষ, এখন ডাইরেক্টলি আমি ম্যাথে চলে যাবো, আমি ম্যাথে চলে যাবো। তো সবাই এখন পর্যন্ত যারা শেয়ার করো নেই এবং এখন পর্যন্ত যারা নিজের ফ্রেন্ডকে মেনশন দাও নাই, তারা এখন দিতে পারো, কারণ এখন হলো রিয়েল ক্লাসটা শুরু হবে। সো রিয়েল ক্লাসের জন্য আমরা সবাই রেডি আছি কিনা, হ্যাঁ আমাকে একটু জানায় দাও আমরা রিয়েল ক্লাসটার জন্য আসলে রেডি কিনা। হ্যাঁ, আমরা এখন বোর্ড কোশ্চেনে সলভ করবো, এমন একটা কোশ্চেন সলভ করবো ভাইয়া, একটা কোশ্চেন সলভ করবো, ওই একটা কোশ্চেনের বাইরে আজ পর্যন্ত তোমাদের কিছু আসে নাই, ওই একটা কোশ্চেনের বাইরে আর কোনো ম্যাথ পাবা না যেটা এইটা আসছে। সো একটা কোশ্চেন দিয়ে তুমি পুরো চ্যাপ্টারের রিভিশন দিতে পারবা, ঠিক আছে। সো আমরা জাস্ট একটা কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ, একটা কোশ্চেন মানে কি, একটা উদ্দীপকের কোশ্চেন সলভ করবো, একটা উদ্দীপকের কোশ্চেন সলভ করবো, সেটা হলো এইটা। সো একটা উদ্দীপকের কোশ্চেন সলভ করবো, সেটাই আমরা কি করবো, একটা দিয়ে আমি পুরো যত ধরনের কোশ্চেন এখানে আসতে পারে সমস্ত ধরনের কোশ্চেন কভার করা ট্রাই করছি। এর বাইরে এই ধরনের বাইরে কোনো কোশ্চেন আসে না, এই ধরনটার বাইরে আর ধরনের কোনো কোশ্চেন আসে না, মান নির্ণয়ের ক্ষেত্রে অ্যাটলিস্ট, ঠিক আছে, মান নির্ণয়ের ক্ষেত্রে এই ধরনটার বাইরে আর কোনো কোশ্চেন আসে না, ঠিক আছে। সো তুমি ইনশাল্লাহ এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম তো মান নির্ণয়, সো মান নির্ণয়ের আর কোনো ধরনের কোশ্চেন এখান থেকে পাবা না, ঠিক আছে, এর বাইরে পাবা না। চলো শুরু করে দিই, আমরা শুরু করে দিই, তুমি যদি রেডি থাকো অবশ্যই আমাকে বলে দাও তুমি রেডি। ওকে, রেডি নাকি একটু জানিয়ে দাও, অবশ্যই আমাকে জানিয়ে দাও রেডি কিনা। ওকে গাইস, অবশ্যই জানিয়ে দাও রেডি কিনা, রেডি। আচ্ছা জয় জয় জয়, ইনশাল্লাহ হায়ার ম্যাথ ক্লাস পাবা, তুমি জাস্ট গ্রুপে জয়েন করে ফেলো এবং যখন পুল দিব তখন তুমি পুলে জয়েন করো। ওকে, পুলে জয়েন করো, অবশ্যই পুলে জয়েন করবা। ওকে, অবশ্যই পুলে জয়েন করবা। এসএস ডান, গুড গুড। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা এসএস তুলে নাও, একটা এসএস তুলে নাও, এসএস তুলে নাও ভাই, এসএস তুলে নাও, এসএস ডান লেখো, এসএস যদি তোলা হয়ে যায় এসএস ডান লিখে দিও, এসএস ডান। ওকে ভাইয়া, এটা একটু কিছুদিন পরে হবে, নেক্সট মান্থ থেকে হওয়ার সম্ভাবনা আছে, আমি দেখবো, তোমাদের আসলে তোমাদের উপর নির্ভর করে, তোমাদের ভোটের উপর নির্ভর করে যে আমাদের কী ধরনের হবে, ঠিক আছে, কোন ধরনের ক্লাস হবে ইনশাল্লাহ ভাইয়া। ওকে রেডি, রেডি সবাই রেডি, সমস্যা নেই রয়, ইনশাল্লাহ পাবা। চলো শুরু করে দিই, আমরা প্র্যাকটিসে শিখি, আমরা প্র্যাকটিসে শিখবো, একটা প্র্যাকটিসে সব শিখবো। সো চলো ক নাম্বারটা থেকে শুরু করি, ক নাম্বারটা থেকে শুরু করি, বিসমিল্লাহ, ঠিক আছে, বিসমিল্লাহ, রেডি। সো ক নাম্বারটা কি বলছে আমাদের, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজ ইকুয়াল টু 3xy, ঠিক আছে। চলো শুরু করি, চলো শুরু করি। এখানে তোমরা একটা সূত্র দেখছিলা, তোমাদের একটা সূত্র দেখছিলা, ওইটা অনুযায়ী আমি একটু যেতে চাচ্ছি, ওইটা অনুযায়ী যেতে চাচ্ছি, কিন্তু এখানে একটু রিভার্স ইঞ্জিনিয়ারিং করবো, রিভার্স ইঞ্জিনিয়ারিং না, আমি নর্মাল ইঞ্জিনিয়ারিং করবো এখানে সূত্র ইউজ করেই, ঠিক আছে। শুরু করে দিই আমরা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। সো আমি কি লিখতে পারি, পরেরটা কি লিখতে পারি, এটা তোমাদের আসলে বোর্ডে আসে বেশ কয়েকবার, আমি বোর্ডে হেডলাইনটা দেই নেই কারণ বেশ কয়েকবার আসে তো, সো একটু কনফিউশন ছিল। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস জেড, রাইট, জেডটাকে আমি ডান পাশে নিয়ে আসছি। সো এবার আমি এখান থেকে কি লিখতে পারি, হ্যাঁ দুই পাশে কিউব করে দিতে পারি, তার মানে এক্স প্লাস ওয়াই
দুই পাশে কিউব করি ভাইয়া, দুই পাশে কিউব করি তাহলে এইটা আর জেড কিউব এসে পড়ে, রাইট? জেডের উপর কিউব এসে পড়ে। যদি কিউব এসে পড়ে এর পরের লাইনটা কী হবে? এর পরের লাইনটা কী হবে? আমি সূত্রটা বসাই দিব। সূত্রটা কি ভাইয়া? সূত্রটা কি আমাদের? সূত্রটা হলো নর্মাল যে সূত্রটা ছিল আমাদের, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ বি স্কোয়ার প্লাস, সরি 3 ইন্টু এ বি স্কোয়ার, এই সূত্রটা বসাবো না অবশ্যই, নর্মাল যে সূত্রটা আছে সূত্রটা সেটা বসাবো, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ প্লাস বি। হ্যাঁ, এই সূত্রটা বসাবো, এই সূত্রটা বসাবো। এটা কিসের? এ প্লাস বি হোল কিউবের সূত্র, হোল কিউবের সূত্র, এই সূত্রটা বসাবো, ঠিক আছে? এই সূত্রটা বসাবো, একটু একবার বসায় দাও, একবার সূত্রটা বসায় দাও। আসলে এই লাইনটা মাথায় রেখো, এই লাইনটা মাথায় রেখো, এই লাইনটা সবাই মাথায় রেখো, এই লাইনটা সবাই মাথায় রেখো, ঠিক আছে? যদি বসায় দিই তাহলে কি আসে? এক্স কিউব প্লাস প্লাস ওয়াই কিউব প্লাস 3 ইন্টু এ বি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস জেড কিউব, ইজ ইকুয়াল টু মাইনাস জেড কিউব, ঠিক আছে? মাইনাস জেড কিউব। একটু খেয়াল করো তো ভাইয়া, হ্যাঁ একটু খেয়াল করো। আচ্ছা ঠিক আছে, এ বি কোত্থেকে আসলো? এক্স ওয়াই যাবে, এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? একটু খেয়াল করো এখানে, একটু এখানে খেয়াল করো, একটু ভাইয়া এখানে খেয়াল করো সবাই। এক্স প্লাস ওয়াই এর মান কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এর মান কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে। সো আমরা এক্স প্লাস ওয়াই এর মানটা বসায় দিই, এক্স প্লাস ওয়াই এর মানটা বসায় দিই এখানে। তাহলে যদি বসায় দিই তাহলে কি আসে পরের লাইনটা? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই মাইনাস জেড বসায় দিই, মাইনাস জেড বসায় দিই ইজ ইকুয়াল টু মাইনাস জেড কিউব আসলো, ঠিক আছে? মাইনাস যদি বসায় দিই তাহলে মাইনাসটা কি গুণ হয়ে যায়, মাইনাসটা গুণ হয়ে যায়। তার মানে আমি ফাইনালি বলতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু মাইনাস জেড কিউব। সো এইবার আমি কি করবো? জেড কিউবকে বাম পাশে নিয়ে আসবো, জেড কিউবকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে কি হয় ভাইয়া? তাইলে হয় এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউবকে বাম পাশে নিয়ে যাই ইজ ইকুয়াল টু হয়ে যায় 3xy z। এই যে দেখো মাইনাস 3xy z কে ডান পাশে নিয়ে আসছি, এটা হয়ে যায়, যেটাই আসলে কি আমাদের প্রমাণে চাইছে। ডান। এইটা প্রচুর আসে, এই ম্যাথটা প্রচুর আসে, ঠিক আছে? সো তোমরা এটা একটা কাজ করো, যারা যারা লিখতে পারছো ভালো, যারা যারা লিখতে পারো না এখনো তারা এসএস তুলে নাও, এসএস ডান লিখে দিও, ঠিক আছে? বা ম্যাথটা শেষ হয়ে গেলে, ম্যাথটা বুঝতে পারলে তুমি ডিসি লিখে দিও, ঠিক আছে? ডান অ্যান্ড ক্লিয়ার। ওকে ওকে ওকে, দেখি প্রুফ ডান। ওকে ভাইয়া আবার বুঝান। ওকে 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 ঠিক আছে, আবার বুঝাচ্ছি। যে জিনিসটা করছি একটু মাথায় রাখো, একটু মাথায় দেখো, যে জিনিসটা করছি সেটা একটু দেখো। প্রথমে কি করছি ভাইয়া? প্রথমে যে জিনিসটা করছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0 বসাইছি। বসানোর পরের লাইন করছি কি, এই জেডকে ডান পাশে নিয়ে গেছি। জেডকে ডান পাশে নিয়ে গেলে আমাদের মাইনাস জেড আসছে। কি আসছে আমাদের? এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস জেড আসছে। এরপরে দুইটাকে কিউব করছি। কি করছি আমি? দুইটাকেই কিউব করছি, দুই পাশে কিউব করছি। কিউব করলে এইটার একটা সূত্র এসে পড়ে, এটা একটা সূত্র আমরা জানি, সূত্রটা হলো এইটা, ঠিক আছে? কি আছে আমাদের? এ প্লাস বি হোল কিউব এক্স প্লাস ওয়াই হোল কিউবের সূত্র আসে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? এটা আমাদের প্রথম সূত্র ছিল, সূত্র নাম্বার 1 ছিল, ঠিক আছে? সূত্র নাম্বার 1 থেকে যখন এটা বসাই দিলাম তখন একটু দেখো, আমরা প্রথমে 1 নংয়ে ফিরে যাই। 1 নংয়ে কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই এর মান হলো মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই এর মান কি আমাদের? মাইনাস জেড, ঠিক আছে? মাইনাস জেডের মানটা বসাই দিছি, তাহলে ফাইনালি কি এসে বলো? মাইনাস জেডটা বসাই দিলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায়, মাইনাস 3xy জেড এসে পড়ে। আর এই পাশে তো মাইনাস জেড কিউব ছিলই। এরপরে কি করছি? মাইনাস 3xy জেডকে ডান পাশে নিয়ে গেছি, আর জেড কিউব বাম পাশে নিয়ে আসছি। তাহলে ফাইনালি আমাদের মান নিয়ে এসে পড়ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজ ইকুয়াল টু 3xy/z। আশা করি বুঝতে পারছি, তোমরা সবাই আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এরপর আমরা পরেরটা চলে যাবো। তুমি যদি বুঝতে পারো তো অবশ্যই ডিসি লেখা দাও। ওকে, ভেরি গুড। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। চলো সামনে আগে। এই দেখো সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমাদের এটা দিয়ে দিব, স্লাইডটা পেয়ে যাবো তোমরা ক্লাসের পরে ইনশাল্লাহ, ঠিক আছে? এরপরে চলে আসো, ঠিক আছে? এটা একটু কঠিন, আমাকে একটু যারা মানগুলো বের করতে পারবা তারা একটু আমাকে লিখে দিও ভাইয়া, এ স্কোয়ারের মান থেকে তুমি যদি প্রথমে আমাকে যেই মানটা দিও সেটা হলো এর মান কত। হ্যাঁ, তারপরে আমাকে লিখবা যে এ কিউবের মান কত। হ্যাঁ, যারা বের করতে পারো, হ্যাঁ, এ কিউবের মান কত, তারপর আমাকে একটু বের করে দিও। এ কিউবের মান দরকার নেই অ্যাকচুয়ালি। হ্যাঁ, প্রথমে আমাকে এর মান বের করে দিও, হ্যাঁ, তারপরে 1/a এর মান বের করে দিও, দেন তারপরে আমাকে এ কিউব মাইনাস 1/a কিউবের মান বের করে দিও। তিনটা মানেই তুমি অবশ্যই তিনটা মান বের করার সাথে সাথে লিখবা, আমি দেখবো কে আগে লিখতেছে। ওকে, কে আগে লিখতেছে, ইউটিউব আগে নাকি ফেসবুক আগে, কে আগে বের করবে, ঠিক আছে? আর যারা বাকিদের যাদের এটা প্রবলেম হবে, কার এটা প্রবলেম হবে একটু জানাও তো আমাকে, কার এটা প্রবলেম হবে? ভাই আমাদের দেওয়া আছে, আবার লিখতেছি প্রবলেমটা কি আমাদের দেওয়া আছে, a² = 7 + 4√3।
হ্যাঁ, এখান থেকে আমাদের এর মানটা বের করতে হবে। গতকালও এই ম্যাথটাই করাইছিলাম অ্যাকচুয়ালি, গতকাল এই ম্যাথটাই করাইছিলাম, কিন্তু এখানে তো এ কিউব মাইনাস 1/a কিউবের মান বের করতে বলছে। গতকালও এরকমই একটা ম্যাথ করাইছিলাম গতকাল, ঠিক আছে? গতকাল এরকম একটা ম্যাথ করেছিলাম, যারা যারা এর মান বের করতে পারবে তারা অবশ্যই এর মানটা জানিয়ে দিও। ওকে, চলো শুরু করে দিই, আমরা শুরু করে দিই। যারা যারা পারবা না, যাদের যারা প্রবলেম হবে, যাদের যাদের এই ধরনের ম্যাথের প্রবলেম হয়, ঠিক আছে, এই ধরনের ম্যাথের প্রবলেম হয়। এই যে একজন টনি রয় লিখে দিয়েছে √3 + থ্যাংক ইউ ভাইয়া, এস এস ডান, একজন বলছে এস এস ডান, আচ্ছা এস এসও তুলে ফেলছে। সো বেসিক্যালি আমরা জিনিসটা অনেকটা ভাঙবো, এই জিনিসটাকে ভাঙবো। আমরা কি প্রথমে নজর দিব এইটাকে ভাঙবো, কোন স্টাইলে ভাঙবো আমরা ভাঙবো হলো a + b হোল স্কোয়ার স্টাইলে, সরি x + y হোল স্কোয়ার স্টাইলে। স্টাইলটা কি ভাইয়া? x² + y² + 2xy, ঠিক আছে? আমাদের কি বের করতে হবে এখান থেকে? এই যে আমাদের 4√3 এটার মাঝখান থেকে বের করতে হবে 2xy এর মানটা। এখান থেকে 2xy এর মধ্যে একটা ফরমেশন সাজাইতে হবে, মানে কি 4 + 3 2 মানে 4√3 কে আমি সাজাবো এইভাবে 2 × 2 4 × √3 হয়ে গেল কত? 4√3, ঠিক আছে? আর 7কে আমি সাজাতে পারি 4 + 3 আকারে, হ্যাঁ, যেটাকে আমি সাজাতে পারি আরও সুন্দর করে, হ্যাঁ, 4কে সাজাতে পারি এইভাবে 2 স্কোয়ার আকারে, হ্যাঁ, আর 3কে সাজাতে পারি √3 এর স্কোয়ার আকারে, ঠিক আছে? এই দুটো যোগ করলে আমাদের 7 পাওয়া যায়, আর এটা গুণ করলে আমরা কি 4√3 পাওয়া যায়। আমি কোনো কিছুই চেঞ্জ করিনি, তার মানে কি আছে আমাদের a² + b² + 2 × a + b আছে, a × b আছে, তার মানে কি 2ab আছে। তার মানে বেসিক্যালি বসাবো জিনিসটা অনেকটা এরকম হবে 2 + √3 হোল স্কোয়ার, যেটা হলো a² এর মান। সুতরাং আমি বলতে পারি a এর মান কত? দুই পাশ থেকে রুট সরায় দাও, দুই পাশ থেকে রুট সরায় দাও, মান আসে হইলো মানে 2 সরায় দাও, 2 সরায় দিলে 2 + √3 আসে। কে এই মানটা বের করতে পারছো সে আমাকে জানাও যে ভাই আমি এই মানটা বের করতে পারছি, ঠিক আছে? ভেরি গুড, একজন তো পুরো মনে হয় মান বের করে ফেলছে, মাই গড, ঠিক আছে, পুরো মান বের করে ফেলছে। সো এইটুক হলো আমাদের ফার্স্ট পার্ট, এটুক ছিল আমাদের কি ফার্স্ট পার্ট। পরের পার্টটা কি ভাইয়া? আমাদের 1/a বের করা, 1/a বের করার সূত্রটা কি ভাইয়া? 1/a বের করার সূত্রটা হলো যে আমাদের কি করব, এখানে কি আছে, এখানে যা আছে যে সমীকরণটাই আছে 2 + √3 আছে, এর অনুবন্ধী বসাবো, এর কি করব অনুবন্ধী বসাবো। তার মানে 2 মানে কি √4 বেসিক্যালি, তাই না? 2 মানে হলো বেসিক্যালি আমরা লিখতে পারবো √4 + √3। তার মানে কি আমরা উপরে কি বসাবো? √4², হ্যাঁ, √4² না, √4, যেহেতু আমাদের প্লাস আছে আমাদের মাইনাস বসাই দিব, হ্যাঁ, √3 / 4 - 3। সো বেসিক্যালি জিনিসটাকে এইভাবে বসাইতে পারি, হ্যাঁ, √4 - √3, কারণ কি 4 থেকে 3 বিয়োগ দিলে 1 থাকে, তার মানে 1/a এর মান কি আমাদের? 4√3 সো বেসিক্যালি ফাইনালি তোমাকে আমি বলতে পারি a - 1/a এর মান, এর মান কত আসে ভাইয়া আমাদের? √4 + √3 মাইনাস, দেখো √4 + √3 মাইনাস √4 মাইনাসে প্লাস √3, ঠিক আছে? √4 কাটা আমার অ্যান্সার আসে 2√3, অ্যান্সার আসে কি 2√3, অ্যান্সার আসে কি ভাই আমাদের 2√3। সো কার 2√3 আসছে একটু জানাও। এবং ফাইনালি আমরা যদি a³ - 1/a³ এর মান বের করতে চাই, আমাদের সূত্র হইল a - 1/a হোল কিউব প্লাস 3a - 1/a। ইজিলি বের করবা ভাইয়া, বসায় দাও 2√3 বসায় দাও, 2√3। দেখি তোমাদের সবার মান কি আসছে? 3√3 আসছে। একজন বলছে 30√3, কোন ক্লাস এর ক্লাস এটা? ভাই এটা ক্লাস 10 এর ক্লাস, ঠিক আছে, SSC 24 এর ক্লাস। ওকে একটু জানায় দাও তো, কমেন্টের অ্যান্সার যদি আমার দিতে হয় তোমরা দিয়ে দাও, তোমরা কোন ক্লাসের একটু বলে দাও, ঠিক আছে, 2√3। ওকে ভাইয়া, সো কি আসে আমাদের এখানে? 8 × 3√3 প্লাস 3 × 2 = 6√3, তার মানে বেসিক্যালি 3 × 24 √3 আর 6 √3 মানে 30√3। সো কংগ্রাচুলেশনস টু এভরিওয়ান যাদের ম্যাথটা ঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস টু এভরি ওয়ান অফ ইউ, ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ যারা আসলে লাস্ট পর্যন্ত ম্যাথটা ঠিক করতে পারছো, ঠিক আছে? ম্যাথটার কয়টা স্টেপ ছিল দেখো ভাইয়া? একটা স্টেপ এর মান বের করা, হ্যাঁ, দুইটা স্টেপ, হ্যাঁ, 1/a এর মান বের করা, 1/a এর মান বের করা, তিনটা স্টেপ a - 1/a এর মান বের করা, হ্যাঁ, চারটা স্টেপ a³ - 1/a³ এর মান বের করা। চারটা স্টেপ পার করে তারপর তুমি আসছো, এটাকে বলা হয় একটা পারফেক্ট খ নাম্বারের কোশ্চেন, ঠিক আছে? চারটা স্টেপেই তোমার খুব বেশি কেয়ারফুল হইতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা
আসলে আমাদের ইসে আছে, আমাদের ইউটিউবে আছে, তারা সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে, ম্যাক্সিমাম সঠিক অ্যান্সার দিচ্ছে, আর ফেসবুকতেও সঠিক অ্যান্সার দিচ্ছেই। থ্যাংক ইউ ভাইয়া। কারোর কোনো বুঝতে অসুবিধা হয়েছে? আশা করি বুঝতে অসুবিধা হয়নি, আশা করি তুমি বুঝছো। যদি বুঝে থাকো তাহলে একটু ডিসি লেখা দাও, একটু ডিসি লেখা দাও, বুঝতে থাকলে একটু ডিসি লেখা দাও। আমরা আরো কঠিনে যাবো, আমরা আস্তে আস্তে বাড়াবো, কঠিনতা বাড়াবো, আমরা আরো কঠিনে যাবো। এখানে 4টা স্টেপ ছিল। আগের ম্যাথটা একটা আননোন টেপের একটা ম্যাথ ছিল, এই ম্যাথটা হলো একটা কঠিন ম্যাথ, ঠিক আছে? পরের ম্যাথটা কি হবে? আশা করি তোমরা পরের ম্যাথটার জন্য রেডি, আশা করি তোমরা পরের ম্যাথটার জন্য রেডি। চলো তোমরা যদি রেডি থাকো আমি কিন্তু শুরু করবো পরের ম্যাথটা। তোমরা যদি রেডি থাকো আমি কিন্তু পরের ম্যাচটা শুরু করতে পারি, ঠিক আছে? চলো পরের ম্যাচটা শুরু করে দিই, আমরা পরের ম্যাচটা শুরু করে দিই, ঠিক আছে? পরের ম্যাচটা কি আছে ভাইয়া? পরের ম্যাচটা কি আছে? আমাদের গ নাম্বার আমাদের সূত্র পাশে লেখা আছে, আমরা একটু আগে এর মান বের করছি, হ্যাঁ, 2 প্লাস রুট ওভার 3 1 বাই এ প্লাস 1 বাই এর মান বের করছি 2 মাইনাস রুট ওভার 3, ঠিক আছে? এবার তুমি আমাকে বের করো, এবার তুমি আমাকে বের করে দেখাও e টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই e টু দি পাওয়ার 5। এটা হলো প্রমাণ আসে না তোমাদের? প্রমাণের মধ্যে এটা পড়ে 1 বাই e টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু, দেখাইতে হবে 724, ঠিক আছে? যারা পারবা প্রথমে আমাকে একটু মানটা বের করে দেখো, a প্লাস 1 বাই এর মান কত আসে এটা একটু বের করে দেখাও। এটা 1, হ্যাঁ। দ্বিতীয়ত আমাকে মান বের করে দেখাবা a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ারের মান বের করে দেখাবা 2, আর তৃতীয়ত আমাদের a কিউব প্লাস 1 বাই a কিউবের মান বের করে দেখাবা, ঠিক আছে? 3টা মান বের করা হয়ে গেলে তুমি এইভাবে লিখবা, হ্যাঁ, 1 নম্বরের মান, 2 নম্বরের মান, 3 নম্বরের মান, ঠিক আছে? 3 নম্বরের মান এভাবে করে লিখবা যে 1 এর মান এটা আসছে, 2 এর মান এটা আসছে ভাইয়া, 3 এর মান এটা আসছে ভাইয়া, ঠিক আছে? আমি দেখি কি আগে বের করতে পারে। 1 এর মান প্রথমত কি বের করতে হবে? a প্লাস 1 বাই এর মান বের করবা, দ্বিতীয়ত তুমি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের মান বের করবা, তৃতীয়ত a কিউব প্লাস 1 বাই a কিউবের মান বের করবা, ঠিক আছে? চলো শুরু করে দিই। যারা পারতেছো না, যারা কার মনে হচ্ছে এটা কনফিউজ হইতে পারে বা একটু কঠিন মনে হইতে পারে, তারা একটু আমাকে জানায় দাও, আমি তাদের সাথে শুরু করতে যাচ্ছি। শুরু করি। একজন বলতেছে 1 এর মান 4, একজন বলতেছে অলরেডি 1 এর মান 4। আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করে দেখাই, সবাই প্র্যাকটিস করতেছে আজকে, জোস একটা প্র্যাকটিস হবে, ঠিক আছে? শুরু করে দিই আমরা। আমাদের কি দেওয়া আছে? এর মান দেওয়া আছে 2 প্লাস রুট ওভার 3, 1 বাই এর মান দেওয়া আছে 2 মাইনাস রুট ওভার 3, ঠিক আছে? সুতরাং আমাদের a প্লাস 1 বাই এর মান কত হবে ভাইয়া? 2 প্লাস রুট ওভার 3, দুটো যোগ করে দিই, যদি যোগ করে দিই তাহলে 2 মাইনাস রুট ওভার 3, ঠিক আছে? তাহলে কি হয়ে যায়? দেখো ভাই, রুট ওভার 3 কাটা যায়, শুধুমাত্র কি হয়ে যায়? 4 এসে পড়ে। তাহলে a প্লাস 1 বাই এর মান কত? 4। যারা কার এইটা হয়েছে একটু জানায় দাও যে ভাইয়া হয়েছে। মানটা লিখতে পারো নি, বাট হয়েছে, তোমারও 4 বের হয়েছে, একটু জানায় দাও যে ভাইয়া হয়েছে, ঠিক আছে? পরেরটা দেখো, পরেরটা আসে কি ভাইয়া? পরেরটা হলো আমাদের a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ারের মান বের করতে হবে। a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার মান বের করতে হবে। কি a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার মান? তোমরা জানো, ছোটবেলায় শিখছো যে ভাইয়া a প্লাস 1 বাই a হোল স্কোয়ার মাইনাস 2, এটা হলো মান। গতদিন আমরা শিখছিলাম এই যে মান আছে, এইটার যে মান আছে এটাকে স্কোয়ার করব, এটা থেকে 2 বিয়োগ দিব। যেই মান আছে এটা থেকে স্কোয়ার করব, এটা থেকে 2 বিয়োগ দিব। গতদিন আমরা শর্টকাট শিখছিলাম, এইটার যে মান আছে এটাকে স্কোয়ার করব, এটা থেকে 2 দিয়ে ভাগ দিব। আসলে সূত্রটা আমি ঠিক করে লিখি, আশা করি এবার তুমি বুঝতে পারছো সূত্রটা কোথেকে আসে। এটাকে যে মান আছে এটা থেকে 2, মানে এটাকে স্কোয়ার করবো এবং মাইনাস 2 করবো, ইজিলি মানটা এসে পড়লো। মানটা কত বেরোয়? 4 4 16 মাইনাস 2, তার মানে কত? 14। দেখি তো a স্কোয়ার 2 নম্বরের মান কার 14 আসছে? 2 এর 14। রাধিকা দাসের 2 এর 14 আসছে, তারপরে আমাদের এখানে ইউটিউবে আসছে হলো নুসরাতের 2 এর 14 আসছে। একজন তো 724 লিখছে, শশী কত নম্বরে 700 শশী? ভাইয়া কত নাম্বার 700 আমি বুঝতে পারতেছি না। একজন তো 1 2 3 3 বের করে ফেলছে, আমরা 3 এ চলে যেতে যাবো, 3টায় চলে যাবো, 3 এ চলে যাই, আমরা 3 এ চলে যাই। চলো 2 নাম্বার পর্যন্ত শেষ। আশা করি 2 নাম্বার পর্যন্ত কার 2 নাম্বার মিলছে আমাকে অবশ্যই জানাই দিও। 2 নাম্বারটা মিলছে কার দেখি তো। হ্যাঁ অনেকের মিলছে। 3 নাম্বার চলে যায়, 3 নাম্বারে চলে যায় a কিউব প্লাস 1 বাই a কিউবের মান কত? আমি তোমাকে বলছিলাম এটাও শর্টকাটে করতে পারি, কিন্তু জাস্ট বলার জন্য সূত্রটা বসাই দিই। a প্লাস 1 বাই a হোল কিউব মাইনাস 3a প্লাস 1 বাই a, ঠিক আছে? কি বলছিলাম? প্লাস থাকলে প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে? আর আমি যদি শর্টকাট মারি তাহলে বেসিক্যালি a প্লাস 1 বাই a এর মান যেটা আছে ওটাকে কিউব করব, হ্যাঁ, মাইনাস 3 এর সাথে আবার 4 গুণ দিব, ঠিক আছে? 3 এর সাথে ওটাকে আবার গুণ দিব, ঠিক আছে? গুণ দিলাম আমাদের মান কি এসে পড়ে? 4 4 কিউব হলো 64 মাইনাস 3 ইন্টু 4, তার মানে হলো 52, 52। কত আসছে? 52। দেখি তো কত আসছে? 3 নম্বরের মান 52 আসছে। কার 52 আসছে? মিষ্টির 52 আসছে, সুমাইয়ার 52 আসছে,
আর এদিকে হলো ইউটিউবে 42 আসছে কার জন্য আল্লাহ, করে ফেলছি। রাফিয়া বেগম বলছে করে ফেলছি, উত্তর মিলছে। শশী বলছে উত্তর মিলছে, কার কার উত্তর মিলছে একটু দেখাও, উত্তর মিলছে। আচ্ছা আমরা তাহলে কি এ কিউব প্লাস 1/a কিউবের মান শেষ, একদম ফাইনালে চলে আসছি। আমাদের তিনটার মানই আশা করি সবার বের হয়েছে। কার কার তিনটা মানই মিলছে অবশ্যই অবশ্যই জানিয়ে দিও দেখি। ম্যাক্সিমামই তিনটার মান মিলে গেছে ভাইয়া, তিনটা মান মিলে গেছে। এবার প্রমাণ, প্রমাণ ডান, প্রমাণ আসতেছে, প্রমাণটা কি ভাইয়া, প্রমাণ আসতেছে। সূত্র কি, আমি ওখানে সূত্রটা লেখা রাখছি। সূত্রটা কি আমাদের a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5। সূত্র কি ভাইয়া, আমি বলছিলাম সূত্রটা মাথায় রাখবা কিভাবে ভাইয়া, পার্থক্য দিয়ে মাথায় রাখবা। মনে রাখবা প্লাস থাকলে সবকিছুই প্লাস, সম্পর্কটা খালি মাইনাস। সবকিছুই প্লাস শুধুমাত্র সম্পর্কটা মাইনাস, ঠিক আছে? সবকিছুই প্লাস শুধুমাত্র সম্পর্কটা মাইনাস। তো সম্পর্ক বদলে গেল, ঠিক আছে? হ্যাঁ, আমার খালি পলকের যোগটা মনে পড়তেছে, সবকিছু বদলে গেল একটি পলকে, ইন্টারনেট বন্ধ হয়ে গেল, মানে ভালো একটা গান ছিল। সো যাই হোক, এ কিউব প্লাস 1/a কিউব, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মানটা আসলে বসাই দিই, a প্লাস 1/a এর মানটা বসাই দিই। যদি মানগুলো বসাই দিই, এটার মান বের হয়েছে হলো 52, ঠিক আছে? এটার মান বের হয়েছে হলো 14, হ্যাঁ। এবং a প্লাস 1/a এর মান কত বের হয়েছে ভাই আমাদের, কত বের হয়েছে আমাদের, 4 বের হয়েছে। তাইলে 52 ইন্টু 14 মাইনাস 4 কত বের হইলো, 724। হেন্স ডান। তোমার যদি উত্তর পেলে অবশ্যই জানাই দাও উত্তর মিলছে। এবং তুমি যদি বুঝতে পারো সবকিছু, আমরা 5টা স্টেপে করছি। কি করছি, প্রথমে আমাদের a প্লাস 1/a বের করছে, একটা বের করতে হয়েছে, দুইটা বের করতে, তিনটা মান বের করতে, চারটা মান বের করতে, আমাদের চারটা মান বের করতে হয়েছে, পাঁচটা না, চারটা মান বের করছি, চারটা স্টেপে করছি, চারটা মান বের করছি। আমার মনে হয় না নিজেকে ঝালাই করতে এর বেশি আর লাগে। একটা ম্যাথের মধ্যে আমরা চারটা মান বের করছি ভাইয়া, ঝালাইয়ের লিমিট তো থাকা লাগে, আমরা ঝালাইয়ের লিমিট ক্রস করে যাচ্ছি, ঠিক আছে? চলো সামনে আগাই। তোমার যদি ডান থাকে অবশ্যই, তোমার যদি মানগুলো মেলে তাহলে অবশ্যই বলে দাও হ্যাঁ মিলছে ভাইয়া, মিলছে, আমি দেখতে যাচ্ছি সবার মিলছে। ভাইয়া প্লিজ আবার বুঝান বলতেছে ভাইয়া। প্রথমে আমি কি করতেছি, একজন বলতেছে ভাই আবার বুঝান, চলো তোমাকে আবার বুঝাচ্ছি, আবার একবার বুঝাই, যারা বুঝেনি তাদের জন্য একবার বুঝাই দিচ্ছি। ভাই আমাদের এর মান পাইছিলাম, আমরা 1/a এর মান পাইছিলাম, আমি দুটো যোগ করে a প্লাস 1/a এর মান বের করে ফেলছিলাম। a প্লাস 1/a এর মান কত আসছিল, 4 আসছিল, ঠিক আছে? সেখান থেকে আমি কি করছি ভাইয়া, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান বের করছি। এটা সূত্র কি আমাদের, a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। হ্যাঁ, আমরা a প্লাস 1/a এর মান বসা দিছি 4 স্কোয়ার মাইনাস 2, যেটা আসছে 14 মান, ঠিক আছে? এরপর আমরা a কিউবের মান বের করছি। a কিউবের মান কি ভাইয়া, a কিউবের মান হলো a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস 1/a। এটা হলো আমাদের সূত্র। যদি সূত্র এটা হয় মান বসায় দিছি 4 কিউব মাইনাস 3 ইন্টু 4 মানে হলো 52 আমাদের মান আইসা পড়ছে। এরপর আমরা কি করছি ভাইয়া, এখানে আমাদের যে মেইন সূত্র আছে, মেইন সূত্রটা বসায় দিছি। মেইন সূত্র কি, a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু কত হয় ভাইয়া, 1/a টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু কত হয়, দেখো ভাইয়া, হয় হলো a কিউব প্লাস 1/a কিউব, a কিউব প্লাস 1/a কিউব ইন্টু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস a প্লাস 1/a, যেটা হলো এই সূত্রটা। দেখো ভাই এই সূত্রটা খেয়াল করো, সবাই এই সূত্রটা খেয়াল করো। হ্যাঁ, মানটা বসাই 52 ইন্টু 14, মানটা বসাই দিছি 52 ইন্টু 14 মান বসাই দিছি, এখানে মাইনাস 4 বসাই দিছি, ইজিলি 724 আইসা পড়ছে। তার মানে চারটা স্টেপে আমরা ম্যাথটা করছি। ম্যাথটা অনেক কঠিন ছিল, কঠিন জিনিস পারার মধ্যে মজা আছে ভাইয়া, কঠিন জিনিস পারার মধ্যে মজা আছে, ঠিক আছে? কঠিন জিনিস পারার মধ্যে মজা আছে, কঠিন জিনিস পেরে গেছি ইনশাল্লাহ। সো চলো শুরু করে দিই আমরা 4 নাম্বারটা, ঘ নাম্বারটা শুরু করে দিই ভাইয়া, ঘ নাম্বারটা শুরু করি, আশা করি এটাও পারবো। সো তোমরা এটার জন্য আমাকে অবশ্যই তোমরা অলরেডি জানো a মাইনাস 1/a এর মান কত, এটার মান কত আমাদের সেটা বের করবো, ঠিক আছে? এটা হলো আমাদের 1 নাম্বার হলো a মাইনাস 1/a এর মান বের করবা, ঠিক আছে? 2 নম্বরে আমাকে মান দিবা তোমরা a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ারের, হ্যাঁ, a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ারের, ঠিক আছে? 3 নম্বরে তোমরা আমাকে মান দিবা a কিউব প্লাস 1/a কিউবের মান তুমি অলরেডি জানো, তার মানে কি a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5 এর মান, ঠিক আছে? 3টা মান দিবা। আর আমরা একটু আগে আগের ম্যাথটা থেকে পাইছিলাম a কিউব প্লাস 1/a কিউবের মান, ঠিক আছে? যেটা হলো কত আসছিল, 52 আসছিল না, হ্যাঁ 52 আসছিল, হ্যাঁ এটা পাইছি আমরা অলরেডি জানি a এর মান কত, এর মান হইল কত, এর মান হইল 2 প্লাস √3, b এর মান 1/a এর মান হইল 2 মাইনাস √3, ঠিক আছে? সো এইবার তুমি আমাকে জাস্ট বলবা এটা a মাইনাস 1/a এর মান কত, a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ারের মান কত, a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5 কত। আমি তোমাকে সূত্র দিয়ে দিচ্ছি, সূত্র হলো এরকম, a টু দি পাওয়ার 5 প্লাস a টু দি পাওয়ার 5 মাইনাস a টু দি পাওয়ার 5
ইজ ইকুয়াল টু হবে হলো এ কিউব প্লাস 1 বাই এ কিউব এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস মাইনাস 1 বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল মাইনাস প্লাস এ মাইনাস 1 বাই এ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি আমরা, আশা করি সামনে আগাবো। চলো শুরু করে দিই। তারপর কোন মান আসে এক নাম্বার লেখা, 1 দিয়ে তারপর এই মানটা লিখবা, 2 দিয়ে এই মানটা লিখবা, 3 দিয়ে এই মানটা লিখবা। ঠিক আছে, মানগুলো তাড়াতাড়ি লিখে ভালো, দেখি কে কতটুকু মানটা লিখতে পারে। ঠিক আছে, ম্যাথ চালায়া যাই, প্র্যাকটিস চালায়া দিই আমরা। ঠিক আছে, প্র্যাকটিস চালায়া যেতে হবে ভাইয়া। ঠিক আছে, প্র্যাকটিস চালায়া যেতে হবে। চলো শুরু করে দিই। সো বেসিক্যালি আমি কি বলতেছি, ভাইয়া এই যে এটা দেখো, বেসিক্যালি আমি বলতেছি যে ভাইয়া এর মান এ মাইনাস 1 বাই এ। হ্যাঁ, এর মান কত ছিল 2 প্লাস রুট ওভার 3, আমি করতেছি মাইনাস 2 মাইনাসে প্লাস রুট ওভার 3। সো বেসিক্যালি 2 আর 2 কাটা থাকে হলো 2 রুট ওভার 3। ঠিক আছে, 2 রুট ওভার 3। সো আমার দ্বিতীয় কিসের মান বের করতে হবে, এ স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার। ঠিক আছে, যেটা মান আসে এরকম এ প্লাস 1 বাই এ মাইনাস 1 বাই এ। আমরা ঠিক আগেরটা থেকে আরও একটা মান পাইছিলাম, সেই মানটা লিখতে ভুলে গেছি। সেটা হলো কি এ প্লাস 1 বাই এর মান, ছিল আমাদের 4। এই মানটা মাথায় রেখো, এই মানটা লিখতে ভুলে গেছিলাম, এর মান ছিল 4। ঠিক আছে, সো আগেরটা থেকে পাইছিলাম। সো এ প্লাস 1 বাই এর মান কত, 4 বসায় দিই। অনেকেই না অ্যান্সার লিখে ফেলতেছে, অনেকে অ্যান্সার হয়ে গেছে। ভাইয়া খুব ভালো লাগতেছে। দেখছো কি লেভেলের প্র্যাকটিস হচ্ছে, 4 দুগুনি 8 রুট ওভার 3, রাইট? 8 রুট ওভার 3 না? 2 নম্বরের মান কি 8 রুট ওভার 3 না? একজন বলতেছে 10। 2 নম্বরের মান কি আসলে 10? 8 রুট ওভার 3, ভেরি গুড অনি, ভেরি গুড। 8 রুট ওভার 3, 2 নম্বরের মান 8 রুট ওভার 3। 8 রুট ওভার 3 এসে পড়ছে। এইবার ডাইরেক্ট আমরা কি করতে পারবো, সরি এ কিউব প্লাস 1 বাই এ কিউবের মান দেওয়া আছে, এ কিউব প্লাস 1 বাই এ কিউবের মান অলরেডি আমাদের দেওয়া আছে। সুতরাং আমরা ডাইরেক্ট মান বের করতে পারবো এ কিউব 1 বাই এ টু দি পাওয়ার 5। সূত্র কি আমাদের, এ কিউব প্লাস 1 বাই এ কিউব ইন্টু এ স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার প্লাস এ মাইনাস 1 বাই এ। যদি বসায় দিই তাহলে মানটা কি আসে আমাদের, বসায় দিলে মানটা কি আসে ভাইয়া, মানটা আসে হইলো 52 ইন্টু 8 রুট ওভার 3 প্লাস এটা মানটা বসায় দিই, কি আছে মানটা আসে হইলো 2 রুট ওভার 3 না, এ মাইনাস 1 বাই, হ্যাঁ এ মাইনাস 1 বাই এর মান হলো 2 রুট ওভার 3। তো টোটাল মান আসে হইলো 52 ইন্টু 8 রুট ওভার 3, কি লিখলাম 8 রুট ওভার 3 প্লাস 2 রুট ওভার 3। আমার ফাইনাল মান আসে হইলো যে, আচ্ছা এখানে পচা মান আসে। আমার ফাইনাল মান আসে 418 রুট ওভার 3। কার এই মানটা আসছে অবশ্যই আমাকে জানায় দাও, আমরা অবশ্যই জানাই দাও। আমরা 3টা স্টেপে এটা শেষ করছি, আচ্ছা 3টা না 4টা স্টেপে শেষ করছি আমরা। প্রথম স্টেপটা ছিল এই মানগুলা নিয়ে আসা, এই মানগুলা গ নাম্বার থেকে নিয়ে আসা, আমি গ নাম্বার থেকে বোঝাই করে এই মানগুলো সব নিয়ে আসার পরে তারপরে কি করছিলাম আমরা, এই 3টা বের করছি, টোটাল আমাদের 4টা স্টেপে এই ম্যাথটা হয়েছে। সো আমার আশা করি খুব ভালো লেভেলের একটা প্র্যাকটিস হয়েছে এই ম্যাথটার জন্য। হ্যাঁ, কে এই ম্যাথটা একদম পুরোপুরি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কিছু না দেখেই পারছো, এবং আমাকে এইটাও জানায় দাও কে আগে পারতা না বা আগে তোমার হিমশিম খাইতা কিন্তু এখন এই ম্যাথটা খুব সহজ মনে হইতেছে। এটা একটু বলো, আমরা একটু রেস্ট নিব, আমরা একটু রিল্যাক্স করবো কিছুক্ষণ, আমরা 2-3 মিনিট রিল্যাক্স করবো, তোমাদের সাথে কথা বলি। ঠিক আছে, কথাগুলো এলে এরকম আমাকে একটু জানায় দাও কে এই পর্যন্ত যে কটা ম্যাথ করছো, হ্যাঁ এই পর্যন্ত যে কটা ম্যাথ করছো, এই ম্যাথগুলোতে একটু ভয় পাইতা ভাইয়া, এই টু দি পাওয়ার 5 দেখলেই আমার না আত্মা কেঁপে উঠতো, ভাইয়া রুট দেখলেই আমার আত্মা কেঁপে উঠতো, এরকম কার হইতো। আর এখন তোমার কি এরকম হবে কিনা একটু আমাকে জানাও, এখন কি এরকম হবে কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, দেখি আর কার অ্যান্সারটা হয়েছে সেটাও একটু জানাও। স্যার বুঝাইয়া দেন আবার, ভাই স্যার আবার বুঝাইয়া দেন, আমি যেটা বুঝাচ্ছিলাম সেটা একটু আবার বুঝিয়ে দিচ্ছি, আমাকে একটু জানাও এটা। আর আমি যে বোঝো নেই তাকে একটু বুঝাই দিচ্ছি। ভাইয়া অবশ্যই তুমি লিখতে পারো যে ভাইয়া তোমাকে এখন আর কোনো প্রবলেম হবে কিনা, এ টু দি পাওয়ার 5 এর ভয় কাটছে কিনা, সো আমরা যে জিনিসটা প্রথমেই করছি গ নাম্বার থেকে আমরা এইটা আর এই 3টা মান নিয়ে আসছি। ঠিক আছে, সো আমাদের
আমাদের সূত্রটা হলো এইটা ভাইয়া, সূত্রটা a⁵ -1/a⁵ হবে। সো মান বের করার জন্য আমরা কি করছি ভাইয়া, মান বের করার জন্য আমরা কি করছি, আমরা সূত্রটা প্রথমে বসাই দিছি, কিন্তু সূত্রটা বসায় দেওয়া আছে। আমাদের কি কি মান লাগবে আমরা দেখে বুঝতে পারছি, a³ + 1/a³ এর মান লাগবে, যেটা আমরা আগেই পাইছি। a² - 1/a² এর মান লাগবে, সেটা পাওয়ার জন্য আমরা ম্যাথটা করছি, সেটা পাওয়ার জন্য আমরা এই ম্যাথটা করছি, ঠিক আছে। আর আমাদের কিসের মান লাগবে ভাইয়া, a - 1/a এর মান লাগবে। a - 1/a এর মানের জন্য আমরা এই যে দুইটা মাইনাস করে দিছি, a আর 1/a এর মান ছিল, আমরা দুইটাকে মাইনাস করে দিছি, a - 1/a এর মান বের হয়ে আসছে, ঠিক আছে। এরপর কি করছি আমরা, a² - 1/a² মান বের করছি, যেটার জন্য আমাদের সূত্র ছিল a + 1/a, a - 1/a, সূত্র বসাই দিছি 4 × √3, তার মানে 8√3 এসে পড়ছে। ফাইনালি আমরা কি করছি, এই পুরার যতগুলো মান আছে, তিনটা মান, একটা মান, দুইটা মান, তিনটা মান কি করছি, সূত্রে বসাই দিয়েছি। সূত্রে বসায় দেওয়ার ফলে 52 × 8√3 + 2√3 মানে হলো 412, মানে 418 √3 এসে পড়ছে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো সামনে আগে। স্যার আপনার নাম কি? স্যার আমার নাম এস এম শৌমিক আহমেদ ভাইয়া, আমার নাম এস এম শৌমিক আহমেদ, ঠিক আছে। এই যে a⁵ চলো আমরা চলে যাই। আজকে আমার ছিল ব্যাক ডে ছিল, আমি ব্যাক ডে করে আসিনি, যেন আমার ব্যাকে ব্যথা করতেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো শুরু করে দিই। আমরা হলো লাস্ট e⁶ মানে সরি একটা প্রমাণ করব, আমরা একটা প্রমাণ করব। চলো আমরা একটা প্রমাণ করি, আমরা একটু রিভার্স দিয়ে প্রমাণ করব, ঠিক আছে। একটু ঘুরানো পেঁচানো, ঠিক আছে। রিভার্স দিয়ে কি দেওয়া আছে আমাদের, q = 18, আমাদের দেওয়া আছে q = 18√3, প্রমাণ করতে হবে যে x = r, একটু আমরা দেখে নিই, আমরা জিনিসটা কি আছে, আমাদের স্টেটটা কি বলা আছে। q = আমরা উপরে দেখো উদ্দীপকে দেওয়া আছে x³ + 1/x³, ঠিক আছে, x³ + 1/x³। আর x এর মান দেওয়া আছে কি, r, তাই না। r এর মান দেওয়া আছে আসলে কি, r এর মান হলো দেওয়া আছে √3 + 2, ঠিক আছে। হ্যাঁ, √3 + 2, তার মানে কি আমার x এর মান বের করতে হবে। এই যে মানে বেসিক্যালি আমার যে জিনিসটা আছে এখানে, x³ + 1/x³ এর মান দেওয়া আছে, কত আছে আমাদের দেওয়া আছে হইল 18√3, x এর মান বের করো। তো সবাই নিজের খাতায় ঢুকে যাই এবং বের করি। আমি কিছুক্ষণ ওয়েট করি, তোমরা এটা বের করার চেষ্টা করো, তারপর আমি ম্যাথটা করা শুরু করবো। হ্যাঁ, কিছুক্ষণ ওয়েট করি, তোমরা ম্যাথটা করো, তারপর আমি আসলে শুরু করবো অ্যাকচুয়ালি। কারণ হলো কি, তোমরা দেখি তোমরা কতটুকু আগে পারো। ওকে, একজন তো √3 + √2 বের করে ফেলছে। আচ্ছা, প্রমাণ করতে পারছো, একটা কাজ করো, প্রমাণের শেষে x এর মান আমি জানি x এর মান কত, প্রমাণ করতে হবে, রাইট, প্রমাণ করতে হবে। সো আমি জাস্ট দেখতে যাচ্ছি কে আগে করতে পারো, ঠিক আছে, কে আগে করতে পারো। হ্যাঁ, এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং হবে, চেষ্টা করো, প্রথমে একটু চেষ্টা করো। এই ম্যাথটা অনেকেই দেখছো। সো চলো শুরু করে দিই, ঠিক আছে, শুরু করবো কিভাবে আমরা, q = 18√3, তার মানে বেসিক্যালি x³ + 1/x³ এর মান হইল 18√3। ভাইয়া এখন আমরা এখান থেকে কি আনতে পারি, ঠিক আছে। একটু জাস্ট চেষ্টা করো, একজন না আমাদের একটু আগে একজন আমাকে বলতেছিল যে ভাইয়া অলরেডি ম্যাথটা করে ফেলছি। দেখি তোমরা বাকিরা একটু চেষ্টা করো, কিছুক্ষণ ভাবো। ভাইয়া আমি চেষ্টা করছি একটু ভাবতে, এই ধরনের ম্যাথগুলো না খুব ভাবার উপর নির্ভর করে, কতটা তোমরা ভাবতেছো অ্যান্ড তার উপরে। একটু করো, শুরু করো। আমার বিশাল লেভেলে ক্ষুধা লাগছে, টায়ার্ড লাগতেছে। শুরু করো। দেখি আমাকে অনেকে বলছে ভাইয়া মোহাম্মদ আরাফাত, তোমরা এখনো তোমাদের ফ্রেন্ডদেরকে মানে মেনশন দিচ্ছ, ভালো লাগতেছে আমার, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, অনলাইন ব্যাচের যারা আছে এখানে একটু ডিসকর্ডে জানিয়ে দাও যে তোমাদের যেহেতু ক্লাস শেষ হয়ে গেছে, শমীক ভাইয়ের ক্লাসে এসে পড়ো। ওকে, ক্লাস শেষ হয়ে গেছে তো এখন কি, শমীক ভাইয়ের ক্লাসে এসে পড়ো। ওকে, দেখি কে করতে পারতেছে। কে করতে পারতেছে দেখি। একজন বলতেছে ভাইয়া কিভাবে পাইলেন। আচ্ছা, পাইলাম, এই জায়গা থেকে ভাইয়া। এই যে আমাদের এটা দেওয়া আছে, দেখো এটা দেওয়া আছে, হ্যাঁ, এন্ড এটা দেওয়া আছে, ঠিক আছে। দেখো ওইখান থেকে আমি নামাইছি, এটা ইকুয়াল টু এত। সো একটা কাজ করবো আমরা, যেহেতু বলছে x এর মান বের করতে, সো চলো আমরা x এর মান বের করার জন্য x³ + 1/x³ এর মান তো দেওয়া আছে, আমরা একটা কাজ করবো x³ - 1/x³ এর মান বের করার চেষ্টা করবো,
হ্যাঁ বের করা যাচ্ছে। কীভাবে বের করবো হ্যাঁ, ওই যে আদিমকালের একটা সূত্র আছে, সূত্রটা কি, এত স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারকে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের আন্ডারে বের করবো। হ্যাঁ এটা হলো এ, এটা হলো বি, ঠিক আছে, এটা হলো বি, হ্যাঁ এটার আন্ডারে বের করার চেষ্টা করবো, এটার আন্ডারে বের করার চেষ্টা করবো। সো এখানে প্লাস আছে, বাইরে মাইনাস হবে, 4x³ ইন্টু 1/x³, ঠিক আছে, আদিমকালের আকারে বের করার চেষ্টা করবো। সো বেসিক্যালি আমাদের এইটার x³ প্লাস 1/x³ এর মান দেওয়া থাকলে তুমি খুব সহজে x³ মাইনাস 1/x³ এর মান বের করতে পারো। সেটা আসলে কি আসে দেখো তো, x³ প্লাস 1/x³ এর মান হলো 18√3 দেওয়া আছে, সেটাকে স্কোয়ার করো -4 করো, ঠিক আছে। এটার মান কত আসে ভাইয়া, 18√3, হ্যাঁ যেটাকে স্কোয়ার করতে হবে, সেটা মান আসলে 972 -4, ঠিক আছে। এটাকে আমি 4কে মাইনাস করলাম, ঠিক আছে, কত আসে 968, ঠিক আছে। যেটাকে আমি দুই পাশে যদি রুট করি, x³ মাইনাস 1/x³ এর মান আসে হইল 22√2। কার কার এটা আসছে অবশ্যই আমাকে একটু জানাও। এবার তুমি আমাকে একটা মান বের করে দেখাও, আমাকে একটা মান বের করে দেখাও। সেটা হলো ভাইয়া মানটা কি, মানটা হলো তুমি x³ এর মান বের করে দেখাও, x³ এর মানটা একটু বের করে দেখাও আমাকে। তোমাকে দুইটা মান দেওয়া আছে, এইটা এবং এইটা আছে, তুমি আমাকে একটু x³ এর মানটা বের করে দেখাও। দেখো x³ এর মান কত আসে, সবাই একটু x³ এর মানটা বের করে দেখাও, দেখি সবাই একটু x³ এর মানটা বের করে দেখো, দেখো কত আসে, ঠিক আছে। নোটগুলা কিভাবে সাবমিট করব ভাইয়া, আমি তোমাকে 10 মিনিট স্কুল এসএসসি এইচএসসি স্টুডেন্টস, হ্যাঁ একটা গ্রুপ আছে, এই গ্রুপের লিঙ্ক তোমরা সবাই জানো, অনেকে এই গ্রুপে হয়তো তোমরা আসোই, ওইখানে নোটগুলো তোমরা সাবমিট করতে পারো, ঠিক আছে, তোমরা নোটগুলো সাবমিট করতে পারো অ্যাকচুয়ালি, ঠিক আছে। অ্যান্ড তোমাদের জন্য আমি একটা এইচডব্লিউ একটা লিঙ্কও দিয়ে দিব, এইচডব্লিউ একটা ইয়েও দিয়ে দিব, থ্রেডও দিয়ে দিব, তোমরা ওখানে এইচডব্লিউগুলো পোস্ট করতে পারো। ভাইয়া এটা ইজিলি করা যায়, আমি জানি এটা ইজিলি করা যায়, আমি এটা জানি ইজিলি করা যায়। সো আমাকে x³ এর মানটা বের করে দেখাও সবাই। 18√3, থ্যাংক ইউ ভাইয়া। ওকে গাইস x³ এর মানটা কত হবে, x³ এর মানটা কত হবে, দেখি x³ এর মান কত হবে ভাইয়া, দুইটা যোগ করে দাও না, দুইটা যোগ করে দাও। হ্যাঁ আমাদের কি আছে, x³ প্লাস 1/x³ আছে হইলো 18√3, হ্যাঁ আর কি আছে x³ মাইনাস 1/x³ এর মান কি আছে ভাইয়া, এটার মান আছে হইলো 22√2, ঠিক আছে। এই দুটো যদি যোগ করে দিই তাহলে 2x³ এর মান কত আসে ভাইয়া, এই দুটো যোগ করো 22√2 প্লাস 18√3, ঠিক আছে 18√3, তার মানে কি x এর মান কত, x³ এর মান কত আসে, পুরোটাকে 2 দ্বারা ভাগ দাও, 11√2 আসে, আর এখানে আসে হইলো 9√3 আসে, 9√3 আসে। আশা করি আমরা বুঝতে পারছি, x³ এর মান কত আসছে। দেখি তো x³ এর মান কত বলতেছো তোমরা, x³ এর মান কত বলতেছো, x³ এর মান কত ভাইয়া, আবার একটু বুঝান। আমি বেসিক্যালি যেটা কাজটা করছি ভাইয়া, x³ প্লাস 1/x³ এর মান ছিল আমাদের একটা এইজ ওল্ড সূত্র ছিল, সূত্রটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার দ্বারা কিভাবে বের করবা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি হবে ভাইয়া, যেহেতু প্লাস আছে ভিতরে মাইনাস হবে বাইরে, ঠিক আছে, মাইনাস a b, ঠিক আছে। এই জায়গায় এই সূত্রটা আমি ব্যবহার করছি, এই সূত্রটা ব্যবহার করে আমি x³ এর মান বের করে ফেলছি, x³ এর মান বের করে ফেলছি। একবার যখন x³ এর মান বের করে ফেলছি, বাকিটা খুব ইজি হবে, ঠিক আছে, বাকিটা খুব ইজি হবে। চলো বাকিটা আমরা করি, ঠিক আছে, বাকিটা আমরা করি, কিন্তু এই পেজে অ্যান্সার লেখা আছে। সো বাকিটা আমরা করি, আমরা একটু দেখি। এই পর্যন্ত যদি হয়ে যায় আমাকে একটু দেওয়া যে ব্যাস শেষ, ডান। এই পর্যন্ত যদি হয়ে যায় একটু ডান লেখো আমাকে, একটু ডান লেখো। ইউটিউবে যারা আছো, ফেসবুকে যারা আছো, একটু ডান লেখো। আমি বুঝাইছি অলরেডি, শিরমান জামান একটু দেখে নিও, রেকর্ড তো হয়েই থাকবে, হ্যাঁ তুমি যদি রেকর্ডটা হয়েই থাকবে, আর তুমি যদি নিজের ইতে রেখে দিতে পারো অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে, অবশ্যই শেয়ার করে দিতে পারো, শেয়ার করে নিজের ইনবক্সে রেখে নিও। ওকে, একজন বলতেছে 11√2, ভেরি গুড, ডান, এই পর্যন্ত ডান। তাহলে আমি একটু পরের পেজে যাব। আমাদের সূত্র কি ছিল, কি আমাদের এই ছিল, মান আসছে x ইজ ইকুয়াল টু, হ্যাঁ x ইজ ইকুয়াল টু 11√2, x³ ইজ ইকুয়াল টু 11√2 প্লাস 9√3, এটা হলো মান। হ্যাঁ ভাইয়া এটাকে আমরা একটা সূত্রে ফেলাবো। সূত্রটা কি ভাইয়া, সূত্রটা হলো এরকম, সূত্রটা অনেকটা এরকম ভাইয়া, দেখো সূত্রটা অনেকটা এরকম যে কীভাবে বুঝাবো, আচ্ছা ঠিক আছে এভাবে বুঝাই। সূত্রটা অনেকটা এরকম, হ্যাঁ যে a প্লাস বি হোল কিউব, এরকম একটা সূত্রে ফেলাবো, ঠিক আছে। সূত্রটা আমারটা এরকম আসবে, a³ প্লাস b³ প্লাস 3 ইন্টু a² b প্লাস 3ab², এরকম একটা সূত্র আসবে, ঠিক আছে। আমি এই সূত্রটা ফালাইতে চাচ্ছি,
চলো এই সূত্রেই ফালানোর চেষ্টা করবো, এই সূত্রেই ফালানোর চেষ্টা করবো। সো তার মানে কি, তার মানে কি আমি যে এখানে √2 আছে, √3 আছে, এগুলো সব কিছুই থাকবে। আমি এই জিনিসটাকে এইভাবে লিখবো, এইভাবে লিখবো, √3 কে কিউব করি, আমরা একটা লাইন ফাঁকা রাখি, একটা লাইন ফাঁকা রাখি, একটা লাইন ফাঁকা রেখে √3 কে কিউব করি। কত আসে ভাইয়া, কত আসে আমাদের 3√3 আসে, ঠিক আছে, 3√3 আসে। এরপরে আমি কি করব, এরপরে আমি কি করব, √2 কে কিউব করব, √2 কে কিউব করব। √2 কে কিউব করলে কত আসে ভাইয়া, 2√2 আসে, ঠিক আছে, 2√2 আসে। একই রকমভাবে আমি কি করব, 3 স্কোয়ার, না √3 স্কোয়ার ইন্টু √2 করবো, তাহলে কত আসে ভাইয়া, দেখো 3 উপর রুট করলে 3 আসে, 3 × 3 9, 9√2, কত আসে আমাদের 9√2। একই রকমভাবে আরেকটা লাইন লিখতে পারি আমি, 3 × √3 যাই আছে থাকুক সমস্যা নেই, হ্যাঁ, √2 এর উপরে একটা স্কোয়ার হবে, যে বেসিক্যালি যেটা আসে √2 এর উপর যখন স্কোয়ার করতেছি তার মানে কি 2 আসে, 3 × 2 = 6, 6√3, তার মানে 6√3, 6√3। সো আমি এইভাবে এইটাকে ভাঙা, সেকেন্ড লাইন দেখো, ফার্স্ট লাইনটাকে এইটাকে ভাঙা আমি এটা লিখতে পারি। দেখো 3√3 সাথে যদি 6√3 যোগ দিই, 3√3 সাথে যদি 6√3 যোগ দিই, কি হয়ে যায় আমাদের 9√3 আইসা পড়ে, ঠিক আছে। আবার 2√2 সাথে আমি যখন 9√2 যোগ দিই 11√2 আইসা পড়ে, ঠিক আছে। সো আমি কোনো কিছুই বেসিক্যালি চেঞ্জ করি নি, জাস্ট সূত্রে ফালাইছি, জাস্ট সূত্রের এই আকৃতিতে রাখার জন্য, এই আকৃতিতে রাখা লাগতে হবে। মনে রাখবা যখনই x³ পাওয়া যাবে আমরা এই আকৃতিতে রাখার চেষ্টা করব। যখনই আমার রিভার্স ইঞ্জিনিয়ারিং করে x এর মান বের করতে যাবে, ভাইয়া তোমার কাছে যখনই কোনো একটা x³ + 1/x³ এর মান দেওয়া আছে, x + 1/x মান দেওয়া আছে, x² এর মান দেওয়া আছে, তোমার x করতে হবে, মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে হবে। রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে কি, ঘুরায় নিয়ে এসে মেইন সূত্রে নিয়ে আসতে হবে, ঘুরায় নিয়ে মেইন সূত্রে নিয়ে আসতে হবে। আশা করি তুমি বুঝতে পারছো, ঘুরায় নিয়ে এসে মেইন সূত্রে নিয়ে আসতে হবে। ওকে, চলো 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 শুরু করে দিই আমরা। তার মানে কি, আমরা পরের লাইনটা লিখতে পারি, পরের লাইনটা আমরা এইভাবে লিখতে পারি, √3 প্লাস √2 হোল কিউব। সূত্র পড়ে গেল, ওই সূত্রে পড়ে দিল, ওই সূত্রে পড়ে গেল, তার মানে কি x³ = √3 প্লাস √2 হোল কিউব। তার মানে পরের লাইনে লিখতে পারি x = √3 প্লাস √2। ডান, আশা করি ডান, আশা করি ডান। বের হয়েছে x এর মান, x এর মান বের হয়েছে। তুমি কি বুঝতেছো কিনা আমাকে জানাও, তুমি বুঝছো কিনা আমাকে জানাও। আশা করি তুমি বুঝতেছো। আমি খুব আস্তে আস্তে করাইছি। লাস্ট দিন আমাকে একজন বলছিল, লাস্ট দিন তোমরা অনেকেই বলছো ভাই একটু আস্তে আস্তে করেন, একটু বুঝায় করেন, একটু বেসিক থেকে যান, একটু গোড়া থেকে পড়েন। হ্যাঁ, আমি ওইটাই করছি ভাইয়া। আশা করি আস্তে আস্তে পড়াইছি, এটার জন্য তোমার উপকারই হয়েছে ভাইয়া, কোনো ক্ষতি হয়নি। কারণ একটু বোঝো, একটু বুঝা যাও, সমস্যা নেই, বুঝে যাও। আমার একটু টাইম বেশি লাগুক, আমার সমস্যা নেই, কিন্তু একটু বুঝা যাও ভাইয়া, অবশ্যই একটু বুঝা যাও। ওকে, বুঝতে পারছি আমরা। ডান 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 অ্যান্ড ক্লিয়ার ভাইয়া বুঝি নেই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা বুঝি নেই, কোনো সমস্যা নেই, বুঝি নেই, আমি জাস্ট একটু বুঝাই দিচ্ছি ভাইয়া। আমার কাছে x³ দেখো ভাইয়া, আমার কাছে q = 18√3 দেওয়া আছে, যেটা হলো বেসিক্যালি x³ + 1/x³ বসায় দিলাম। হ্যাঁ, সো আমরা কি করছি, 18√3 বসায় দিছি, 18x³ + 1/x³ এর মান 18√3 আছে। আমরা ডাইরেক্ট ওখান থেকে আমরা এই যে এই সূত্রের মাধ্যমে তুমি যদি উঠাও, হ্যাঁ, এই সূত্রের মাধ্যমে x³ - 1/x³ এর মান বের করছি, x³ - 1/x³ এর মান বের করছি, যেটা মানে 22√2। হ্যাঁ, দুইটাকে যোগ করছি, দুইটাকে যোগ করার পরে আমাদের x এর মান, দুইটাকে যোগ করে আমাদের x এর কিউবের মান বের করে ফেলছি, 11√2 + 9√3। হ্যাঁ, এরপরে আমাদের যখন x³ এর মানটা আমার কাছে ছিল, আমি এই সূত্রটা ইউজ করছি। এই সূত্র অনুযায়ী এই জিনিসটাকে ভাঙা আমি কি করছি, a³ + b³ + 3a² b 3ab² ওই স্ট্যান্ডার্ডে লাগাইছি। কিভাবে লাগাবা ভাইয়া, তুমি ধরবা এই √2 এবং √3 কে a আর b ধরবা, b ধরা তুমি এখানে কিউব করবা। হ্যাঁ, কিউবের সূত্রটা বসাবা, কিউবের সূত্রটা যদি বসাও, তাহলে তারটা সেই মানটাকে তুমি আগের লাইনে লেখা রাখবা, সেই মানটাকে তুমি আগের লাইনে লিখলে দেখবা এটা সমান হয়ে গেছে। যখনই সমান হয়ে গেছে, সাথে সাথে তুমি সূত্র বসায় দিতে পারবা, ইজিলি তোমার x এর মান বের হয়ে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো পরেরটায় চলে যাই, ঠিক আছে, চলো পরেরটায় চলে যাই। রেডি সবাই? পরেরটা চলে যাই। আমাদের আর বেশিক্ষণ বাকি নেই, বেশি বাকি নেই। a⁶ - 1/a⁶ এর মান বের করতে হবে। ভাইয়া সূত্রটা আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, সূত্রটা কি ভাইয়া?
এ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার মাইনাস এ টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 6 এর মান বের করতে হবে। আমাদের সূত্র হলো a কিউব মাইনাস প্লাস 1 বাই এ কিউব মাইনাস 1 বাই এ কিউব। ঠিক আছে, তুমি আমাকে বলো এটার মান কত হবে, সবাই আমাকে বলো এটার মান কত হবে, সবাই আমাকে বলো এটার মানটা বের করে দাও, এটার মানটা বের করে দাও। আমরা অলরেডি জানি এ কিউব প্লাস 1 বাই এ কিউবের মান কত ছিল জানো? 52 ছিল। এ কিউব মাইনাস 1 বাই এ কিউবের মান কত ছিল জানো? একটু দেখে নিই। অনেকগুলো ম্যাথ করছি ভাইয়া, আজকে পুরো পিঠ ব্যথা হয়ে গেছে আমার। এ কিউব মাইনাস 1 বাই এ কিউবের মান বের করিনি। ওয়াও, আমরা এ কিউব মাইনাস 1 বাই এ কিউবের মান বের করিনি এখনো। গাইজ বেশি দূর যাও না। আমার প্রথম কাজ হবে, তোমাদের 1 নম্বর কাজ হবে এ কিউব মাইনাস 1 বাই এ কিউবের মান বের করা। ঠিক আছে, 2 নম্বর কাজ হবে এ টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 6 এর মান বের করা। ঠিক আছে, এটা একটু বের করো সবাই, এই দুটাই বের করো। 1 দিয়ে এটার মান বলো, 2 দিয়ে এটার মান বলো। ঠিক আছে, আমরা অলরেডি 50, আমরা জানি এ কিউব প্লাস 1 বাই এ কিউবের মান হইল 52। ঠিক আছে, এখান থেকেই মানটা বের করে ফেলে, তার মানে দুইটাকেই স্কোয়ার করি, দুই পাশটাকেই স্কোয়ার করি। হ্যাঁ, দুই পাশটাকেই স্কোয়ার করি, তাহলে আইসা পরে কত? আমাদের আইসা পরে কত? 52 স্কোয়ার। এটাকে একটা সূত্রে ফেলাই দিই। সূত্র কি আমাদের? ওই যে এই জোল সূত্র এ কিউব মাইনাস 1 বাই এ কিউব হোল স্কোয়ার, ভিতরে মাইনাস আছে বাইরে প্লাস হবে 4 এ কিউব ইন্টু 1 বাই এ কিউব ইজ ইকুয়াল টু 52কে স্কোয়ার করলে কত থাকে ভাইয়া? বলো, আমি ক্যালকুলেটর পকেটে ঢুকাই ফেলছি অলরেডি। হ্যাঁ, 52কে স্কোয়ার করলে, কিউব করলে কত থাকে? 52কে স্কোয়ার করলে কত থাকে? 2704। হ্যাঁ, 2704। হ্যাঁ, আর এখানে এ কিউব কাটা, তার মানে ওটাকে 4 ওই পাশে চলে যায়, প্লাসের 4 ছিল ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়, ইজ ইকুয়াল টু 2700। এটাকে যদি রুট করি তাইলে আসে এ কিউব মাইনাস 1 বাই এ কিউবের মান কত আসে আমাকে বলো, একটু বলো। 1 নম্বরের মান কত আসছে? 1 নম্বরের মান কত আসছে দেখো, কত আসছে ভাইয়া? 30 রুট ওভার 3। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, সো আমাদের এবার জাস্ট মানটা বসায় দাও, ইজিলি বের হয়ে যাবে। হ্যাঁ, মানটা বসায় দাও, ইজিলি মানটা বের হয়ে যাবে। 3 কার এই মানটা আসছে, এটাও জানিয়ে দিও যে কত আসছে। 30√3। শ্যামলী বলতেছে 30√3। থ্যাংক ইউ গাইজ, তোমরা এই ধরনের প্র্যাকটিস যে করতেছো না, এটা দেখে আমার খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, বিশ্বাস করো। গতকাল আমি আমার বাংলা বইটা একটা স্টুডেন্টকে দিয়ে দিছি, আমার খুব ফেভারিট স্টুডেন্ট, আমি ওকে দিয়ে দিছি। অ্যান্ড তখন আমার বাংলা বইটা অ্যাকচুয়ালি খুলে দেখলাম যে বাংলা বইতে কী আছে। হ্যাঁ, আমার বাংলা বইতে কী আছে এক্স্যাক্টলি। আর টোটাল অ্যান্সার হইল 1560√3। 1560√3। থ্যাংক ইউ ভাইয়া। বাংলা বইতে এক্স্যাক্টলি কী আছে আমি দেখলাম। আমি কলেজ লাইফে যে পরিশ্রমটা করতাম বা স্কুল লাইফে যে পরিশ্রম করতাম, আমি এখনও, আমাকে বলে অফিসের সবচেয়ে পরিশ্রম নাকি আমি করি, টিচারদের মধ্যে নাকি সবচেয়ে বেশি পরিশ্রম আমি করি, এটা নিয়ে অনেকেই বলে। কিন্তু বিশ্বাস করো, আমি কলেজে যে পরিশ্রমটা করতাম, স্কুলে যে পরিশ্রম করতাম না, তার না 1%ও করি না এখন। আমি সেদিনকে জুলির নোট দেখতেছিলাম, আমি ওখানে সাকিবের নোট দেখতেছিলাম, আমি তন্ময়ের নোট দেখতেছিলাম, আমি অহিংসু নামও একজন ছিল ওর নোট দেখতেছিলাম। এই নোটগুলো দেখার পরে আমি জাস্ট ভাবতেছিলাম, এদের রিজার্ভও দেখতেছিলাম অ্যাকচুয়ালি। তখন ভাবতেছিলাম যে বিশ্বাস করো, এদের মতোই তো একসময় ছিলাম, এখন কেমন যেন হয়ে গেছি। ঠিক আছে, কষ্ট করার মানসিকতা এই বয়সেই থাকে, এরপর আস্তে আস্তে চলে যেতে থাকে। সো এই বয়সে তুমি যদি তোমার লাইফের সর্বোচ্চ কষ্টটা না করে যাও না, তাহলে মিস করবা কষ্ট করার অপরচুনিটিটা। এখন জীবন তোমাকে কষ্ট করার অপরচুনিটিটা দিচ্ছে, এরপরে দিবে না। কারণ একটা জায়গায় স্থির হয়ে কষ্ট করার অপরচুনিটি আর দিবে না। লাইফে অনেক ঝামেলা এসে পড়বে, সব জায়গায় এক জিনিস সামলাইতে হবে। ঠিক আছে, নিজের পড়ার পিছনে যদি আমি যে দেই ওইটা তোমরা যদি এখন শোনো, সেটা আসলে একটু তোমাদের খারাপ লাগবে যে ভাই এত কম পড়েও আপনি এত ভালো রেজাল্ট করেন কেমন। কারণ আমি আগে অনেক বেশি এফোর্ট দিয়ে আসছি। ঠিক আছে, পরের ম্যাথটা দেখো, এটার মান তোমরা ডাইরেক্টলি লিখে দিতে পারো। তোমার কাছে e টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই e টু দি পাওয়ার 6 এর মান বের করার জন্য, হ্যাঁ, তোমার ওই যে সূত্র মনে আছে, আমি সূত্র লিখে দিয়েছিলাম e টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই e টু দি পাওয়ার 6 হোল স্কোয়ার প্লাস 4। এটাই হলো আমাদের আসল অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। আমার মানটা বসায় দাও। আমরা একটু আগে e টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই e টু দি পাওয়ার 6 এর মান বের করছিলাম। মানটা কত যেন ছিল? মানটা ছিল 1560
1560 মানটা কত যেন ছিল ভুলে গেছি, 1560 হালকা করে ইমোশনাল হয়ে গেলাম। আচ্ছা ইমোশনাল হয় না, ইমোশনাল হওয়ার কিছু নাই, আমি জাস্ট বলতেছি আমার খারাপ লাগে যে বিশ্বাস করো আমি যদি নিজের পড়ালেখার উপর অতটা পরিশ্রম করতে পারতাম এখন, চেষ্টা করি বাট কত আসছে 2702, একজন বলতে 2702 আসছে, 2702 রুট করতে হবে কিন্তু হ্যাঁ রুট করতে হবে। ওকে, তার মানে এটাকে যদি স্কোয়ার করি 1560 √3 স্কোয়ার প্লাস 4 পুরোটাকে রুট, পনেরোশো ষাট √3, এটাকে যদি স্কোয়ার করো তাহলে আসে এত, এটাকে যদি রুট করো +4, আনসার +4 ডিভাইড √, এত আনসার, তাহলে আসলে 2702। কার এটা আসছে একটু আমাকে জানায় দাও, এটা আসছে অবশ্যই আমাকে একটু জানায় দাও, এটা আসছে অবশ্যই একটু আমাকে জানায় দাও, এটা আসছে অবশ্যই একটু জানায় দাও। ওকে, অবশ্যই আমাকে একটু জানায় দাও কার এটা আসছে 2702। আশা করি বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার। চলো দেখে নিই, এরপর আমাদের কোনো ম্যাথ নাই, এরপর আমাদের 3টে এমসিকিউ আছে, হ্যাঁ এরপর আমাদের কোনো আর ম্যাথ নেই, আমাদের ম্যাথ এখানেই শেষ। বিশ্বাস করো ভাইয়া, একটু আগে চলে যায় 2702, বিশ্বাস করো তুমি এর বাইরে কোনো ধরনের ম্যাথ আর পাবা না, কোনো ধরনের ম্যাথ আর পাবা না তুমি, ঠিক আছে? এর বাইরে কোনো ধরনের ম্যাথ তুমি পাবা না, যদি পাও সমস্যা নেই, কোনোভাবে যদি পাওয়া যাও, হ্যাঁ তাহলে আমাকে বলবা আমাদের ডান অ্যান্ড ক্লিয়ার, আমাদের একটা থ্রেড যাবে যেখানে তুমি প্রবলেম দেখাতে পারবা, ওই প্রবলেমে আমি করে দিব ডান অ্যান্ড ক্লিয়ার, যেটাকে আমরা ডিসি বলি, ঠিক আছে? ডিসি বলি। সবার কাজ থাকবে, হ্যাঁ এটা হলো তোমাদের আসলে নোটের মধ্যে আছে সবগুলোই, হ্যাঁ সবার কাজ থাকবে এই ম্যাথগুলো যেহেতু তুমি করছো, এই ম্যাথগুলো তুমি এইচডব্লিউ হিসাবে পোস্ট করে দিবা আমাকে, ঠিক আছে? এইচডব্লিউ হিসাবে এটা পোস্ট করবা, এটা হলো HW1, ঠিক আছে? এটা হলো HW1, এটা স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট যদি তোলা হয়ে যায় তাহলে একটু আমাকে এসএস লিখে দিও, এসএস ডান লিখে দিও, ঠিক আছে? এটা হলো তোমাদের HW1, অ্যাকচুয়ালি আমি ওই পাশে দাঁড়াই, সহ স্ক্রিনশট তোলো। আচ্ছা, এটা হলো তোমাদের HW1, ওকে, এটা হলো HW1 এবং এখন চলে যাই সাজেশনে চলে যাই, তারপর 3টে এমসিকিউ দিয়ে ক্লাস শেষ করবো। সাজেশনে চলে যাই একদম, তারপর 3টে এমসিকিউতে চলে যাবো, তারপর ওখানে ক্লাস শেষ করবো। এটা হলো তোমাদের সাজেশন, এটা হলো HW2, স্ক্রিনশট নিয়ে নাও, অবশ্যই কাজগুলো করবো, এর বাইরে আসবে না ভাইয়া, এর বাইরে এই চ্যাপ্টার থেকে আসবে না, ওকে? এই চ্যাপ্টার থেকে এর বাইরে আসবে না, ঠিক আছে? সো এটাও এসএস তুলে নাও এবং লেখা দাও এসএস ডান। আচ্ছা ডান, আশা করি ডান, এসএস ডান। হ্যাঁ ভাই, এটা রেকর্ডিং ক্লাস পাবা কিভাবে? তুমি যে ইউটিউবে আসো না, তুমি শেয়ার করে দাও, নিজের টাইমলাইনে থাকা যাবে, ওইটাই রেকর্ডিং, ঠিক আছে? এটাই রেকর্ডিং, তুমি শেয়ার করে নিজে রেখে দাও, অন্যমি করে রাখো, সমস্যা নেই, সবাইকে দেখাইতে হবে না, কারণ স্যারের ক্লাস সবাইকে দেখলে তো আসলে সবাই পড়ে ফেলবে, সবাই জেনে ফেলবে, রাইট? ডান, এসএস ডান, আশা করি ডান। সো এর বাইরে এখানে আসবে না, কোনো প্রবলেম থাকলে তুমি অবশ্যই আমাকে স্ক্রিনে দিতে পারো। এবারে আমরা 3টে এমসিকিউ করবো, ঠিক আছে? 3টে এমসিকিউ করবো, চলো শুরু করে দিই আমরা। আমাদের এমসিকিউ নাম্বার 1, এই 3টে এমসিকিউর পরে ক্লাস শেষ, শুরু করে দিই আমরা 3টে এমসিকিউ, ঠিক আছে? 3টে এমসিকিউ, চলো শুরু করে দিই। তার আগে একটু আমাদের একটা সুন্দর একটা জিনিস শিখবো আমরা, সুন্দর জিনিসটা হলো এইটা, হ্যাঁ অলমোস্ট শেষ, 2-3 মিনিট দাও ওকে, ঠিক আছে? শুরু করে দিই। আমাদের যদি কোনো সময় এরকম থাকে, এক্স থাকে, হ্যাঁ, এবং আমাদেরকে বলে x³ + a/x³ বের করতে, x³ বের করতে বা a³ বের করতে, বা যদি এরকম থাকে x³ + a³ বের করতে, তাহলে বেসিক্যালি তুমি যে জিনিসটা করবা ভাইয়া, সেটা জিনিসটা করবা, সূত্র কি আসে ভাইয়া? সূত্রটা একটু দেখো তো ভাইয়া, x + a/x হোল কিউব মাইনাস 3 ইন্টু
হ্যাঁ 3 ইন্টু কী আসে ভাইয়া 3 ইন্টু ওই যে মনে আছে না এক্স ইন্টু এ বাই এক্স ইন্টু এক্স প্লাস এ বাই এক্স, রাইট? মাথায় রেখো এক্স এক্স কাটা, হ্যাঁ শুধুমাত্র এখানে কি থেকে যায়, এখানে কি থেকে যায় দেখো তো, এখানে কি থেকে যায় 3 ইন্টু এ এক্স প্লাস 1 এ বাই এক্স। তার মানে বেসিকলি তুমি যা করবা এটার মানে যদি কখনো পি হয় না, এটার মানে যদি কখনো পি হয় তুমি ডাইরেক্টলি লিখবা পি কিউব মাইনাস 3 এপি, ঠিক আছে? পি কিউব মাইনাস 3 এপি জাস্ট বসায় দাও, এরপর তুমি জাস্ট বসায় দাও তোমার ইচ্ছা বসায় দাও। তার মানে কি আমাদের এখানে যে মানটা আসে, তোমার অ্যান্সারটা বলো আমাকে, অলরেডি আমাকে অ্যান্সারটা বলো 3 এর 3। ভেরি গুড, ম্যাক্সিমাম মানুষ অ্যান্সার করতেছে 3 এর 3। দেখি তো আসল অ্যান্সারটা কত হয় ভাইয়া? স্লাইড কোথায় পাবো? স্লাইডের জন্য একটা ফর্ম দেওয়া হবে, একটু পরে আমি এটা পোস্ট করবো, ক্লাসটা কেমন লাগছে এটা জানতে চাই। অ্যান্ড সেখানে ফর্মটা পূরণ করে দিও, তোমাদেরকে স্লাইডটা দিয়ে দেওয়া হবে ওখান থেকে, ঠিক আছে ইনশাল্লাহ। তো চলো দেখে নিই। আর হ্যাঁ, ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, ক্লাসটা তুমি রেকর্ডিং তুমি পাবা না অ্যাকচুয়ালি, ক্লাসটা তুমি যদি শেয়ার করে দাও এখনই নিজের টাইমলাইনে থেকে যাবে, এবং ফ্রেন্ডদের সাথেও যখন শেয়ার করছো তার কাছেও সেই ক্লাসটা পেয়ে গেল, সেও অ্যাকচুয়ালি তারও 3.2 একদম ফিনিশ হয়ে যাবে ভালো করে, এবং তোমার ফ্রেন্ডকে এখনও মেনশন করতে পারো যাতে সে এই ক্লাসটা শেয়ার দিয়ে নিজের কাছে রেখে দিতে পারে, ঠিক আছে? আর অবশ্যই গ্রুপে জয়েন করে ফেলো, গ্রুপে কমিউনিকেট করা হয় রেগুলার, হ্যাঁ অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব গ্রুপে আমাদের কোন চ্যাপ্টার করা হবে বা এটা সম্পর্কে তোমাদের ভোট নিয়ে নিব, ঠিক আছে ইনশাল্লাহ। তোমাদের সেই ক্লাসগুলো দেখা হবে। সো আমাদের 3 এর কত বলতেছে সবাই? 3 এর কত হবে ভাইয়া? স্লাইড কোথায় পাবো? অবশ্যই তোমাদেরকে স্লাইডটা দেওয়া হবে, তুমি একটা ফর্ম পূরণ করবা, ফর্ম পূরণ করার আদালতে তোমাকে এখানে স্লাইডটা দিয়ে দেওয়া হবে। ভাইয়া আবার কবে ক্লাস করাবেন ভাইয়া? বৃহস্পতিবার দিন। হ্যাঁ বলতেছে সি নাম্বারটা বলতেছে ম্যাক্সিমাম মানুষ। দেখি তো একটু হিসাব করে দেখি। এখন আমাকে বলছে টি প্লাস 2/টি এর মান হইল 3, ঠিক আছে? সো আমার সূত্র কি আমাদের টি কিউব প্লাস 8/টি কিউবের মানটা তাহলে কি আসে আমাদের? কি বলছিলাম আমি? এটাকে কিউব করবা, হ্যাঁ এবং মাইনাস, হ্যাঁ এবং কি করবা, যেহেতু প্লাস আছে ভিতরে বাইরে হবে মাইনাস 3 ইন্টু ওই যে কি জানো এক্সট্রা আছে না এখানে 2 আছে না, 2 গুণ হয়ে যাবে। তার মান কত আসে আমাদের? 27 মাইনাস 9 দুগুণে 18, 3 3 9, 9 দুগুণে 18। তার মানে অ্যান্সার আসে কত আমাদের? 9 আসে অ্যান্সার। কার 9 আসছে দেখি তো কার 9 আসছে ভাইয়া? এ প্লাস উচ্চতর, স্যার এক মাসে কি উচ্চতর গণিতে এ প্লাস পাওয়া সম্ভব? এক মাসে কিভাবে পাওয়া সম্ভব হবে? যদি তুমি আসলে শুরু থেকে পড়ে আসো তাহলে ঠিক আছে, এক মাসে আসলে এ প্লাস পাওয়া সম্ভব, কিন্তু কথা হলো যে তুমি এক মাসে যে দিনে 16 ঘন্টা দিতে পারো উচ্চতর গণিতে, খালি 16 ঘন্টায় উচ্চতর গণিতেই, তাহলে তোমার এ প্লাস পাওয়া সম্ভব। আর তোমার কাছে যদি খুব এক্সপার্ট একটা স্যার থাকে, হ্যাঁ ধরো মনে করো আমার মতো, আমি এক্সপার্ট বলবো না নিজেকে, আমি নিজেকে অ্যাকচুয়ালি বলতে গেলে অন্তর্বর্তীকালীন স্যার, আমি এক্সপার্ট বলবো না। সো ধর্ম সাধনদের মতো কোনো স্যার থাকে বা ওরকম কোনো স্যার যদি থাকে, সো তাহলে মনে করো কি বলবা, তাহলে তুমি হয়তো বা পাওয়া সম্ভব, কিন্তু 1 মাস টানা পড়তে হবে ভাইয়াকে, ঠিক আছে? সাউন্ড বাড়ান ভাইয়া। আচ্ছা সাউন্ড বাড়ানোর চেষ্টা করতেছি, ওকে ভাইয়া আশা করি মিলছে, সবার মিলছে, ওকে। লাস্ট দুইটা কি আছে আমাদের? বলা হয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু 0 হলে এ বি এর মান কত? এখানে কোট লেখছে কত হবে এখানে, ঠিক আছে? কত হবে, হ্যাঁ কত? তুমি আমাকে বলো কত বলো কত? আমি জাস্ট তোমার অ্যান্সারটা দেখতে চাচ্ছি। কি দেওয়া আছে? a মাইনাস বি ইজ ইকুয়াল টু হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে, ঠিক আছে? a কিউব মাইনাস বি কিউবের মান যেতে চাইছে, তুমি ইজিলি বসাইতে পারো। a মাইনাস বি এর মান তাহলে কত আসে? √3 আসে, হ্যাঁ তাহলে a কিউব মাইনাস বি কিউবের মান কত ভাইয়া? a মাইনাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি এ মাইনাস বি, ঠিক আছে? এ বি এর মান দেওয়া আছে এখানে, এ বি এর মান দেওয়া নেই, কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে না, এটার মান কত আমাদের? 0। তাহলে এ মাইনাস বি এর মান, হ্যাঁ এ মাইনাস বি এর মান কি এত থেকে যায়, ঠিক আছে? তাহলে আমাকে একটু বলো, এখানে √3 বসায় দিই, কিউব মাইনাস 3 এ বি √3, ঠিক আছে? সো বেসিক্যালি থাকে হলো 3 কিউবকে যদি রুট করো তাহলে থাকে হলো 3√3, বাম পাশে নিয়ে আসি, আর এটাকে বাম পাশে নিয়ে আসছি, আর এটাকে ডান পাশে যদি রেখে দিই তাহলে আসে 3ab √3 কাটা 3 কাটা, এবির মান আসে ফাইনালি, এবির মান আসে কত? আচ্ছা না এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, তাহলে এখানে মাইনাস আসতেছে -1, মানে আসতে কত? -1। দেখো তো কার -1 আসছে? 6√3,
3√3 আসছে একজনের, দেখি তো আমার কত, আমার এটা আসছে কেন, ওয়াও আমার এটা আসছে কেন, দেখি তো √3 এসে পড়ছে, ঠিক আছে, a³ - b³ ঠিক আছে, ঠিক আছে, √3 বসায় দিলাম, √3 বসায় দিলাম, 3√3 আসছে, যদি দুই পাশে নিয়ে যাই 3√3 কাটা চলে যায়, -1 এসে পড়ে। তোমাদের কত আসছে? -1 আসছে। 3√3 আসলো কেন তোমাদের? তোমাদের 3√3 আসছে কেন ভাইয়া? দেখো তো তোমাদের কার কত আসছে, কার কত আসছে দেখি। ম্যাক্সিমাম বলতেছে -1 আসছে, -1 আসছে, বা যাদের অ্যান্সার হলো খ। দেখি তো দেখি তো দেখি তো দেখি তো আচ্ছা আচ্ছা, তা আচ্ছা বাদ দাও, তোমাদের এটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি যেটা বুঝতেছি, এটা তোমাদের জন্য একটা কঠিন হয়ে যাচ্ছে যেটা বুঝতেছি, ঠিক আছে, কঠিন হয়ে যাচ্ছে না? আহারে, এতক্ষণ কষ্ট করে করছি, এখন কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমি তোমাদের জন্য আরেকটা ম্যাথ দিচ্ছি, যেটা হলো a - b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। a - b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। হ্যাঁ, তাইলে আমাকে একটু বের করে দেখো, এবং a³ - b³ ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাকে বের করে দেখো a b এর মান কত, বের করে দেখো তো, এটা পারো কি না, এটা কয়জন পারবা দেখি তো, এটা কয়জন পারবা একটু দেখি, ঠিক আছে, এটা কয়জন পারবে একটু দেখি, লাস্ট এটা কয়জন পারবা একটু দেখি, ঠিক আছে, লাস্ট এটা কয়জন পারবে একটু দেখি। স্যার -1 হয়, হ্যাঁ আমি জানি -1 হয়, জানি। যারা যারা ভুল করছো একটু দেখো কোথায় ভুল করছো, ঠিক আছে, যারা যারা ভুল করছো তা একটু দেখো কোথায় ভুল করছো, আমি জানি একটু মাঝে মাঝে একটু ট্রিকি হয়ে আছে, মাঝে মাঝে একটু ভুল হয়। আচ্ছা ঠিক আছে, একটা আছে, আছে, আমি একটু দেখে নিই। লটায় বলা হয়, এটা অ্যাকচুয়ালি ভালো প্রকৃতির প্রকৃতির যা মানে কি বলে, ওই থাকে না, ইফ এনিথিং ক্যান বি রং, হ্যাঁ ইট উইল বি রং, হ্যাঁ এই লটা অনুযায়ী, ঠিক আছে, এই লটা অনুযায়ী ইফ এনিথিং ক্যান বি রং দেয়ার উইল বি রং, ঠিক আছে। আমাদের মারিয়ম বলতেছে 9 হয়েছে, হ্যাঁ, আমাদের দেখি আর কে কে আছে, আমাদের জয় ঘোষ বলতেছে -1, বিউটি রানী বলতেছে -1.67, কি বলতেছে এটা স্যার, এইটাও -1, এইটাও -1, এইটাও নাকি -1, একজন বলতেছে এইটাও নাকি -1, আচ্ছা চেক করি তো, এটাও নাকি -1, দেখি তো দেখি তো দেখি তো, একজন বলতেছে এটাও নাকি -1, দেখি তো দেখি তো দেখি তো দেখি তো ভাই, একজন বলছে -5√3, -5/3, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, একজন ভালো একটা মান বলছে, একজন একটা ভালো মান বলছে, ঠিক আছে, একজন একটা ভালো মান বলছে, ঠিক আছে, একজন ভালো মান বলছে, কিন্তু ভাই একটু খেয়াল করো না, আমি এখানে √5 দিইনি, 5 দিছি, আমি এখানে 5, সরি আমি এখানে 5 দিছি, সো √5 আসবে, আলটিমেটলি দেখো এখানে আসবে হলো 5√5, ঠিক আছে, আলটিমেটলি সূত্রটা কি তোমাদের, 0 ইজ ইকুয়াল টু 5√5, 5√5 প্লাস 3ab √5, ঠিক আছে, √5। সো আলটিমেটলি তোমার কি আসার কথা ভাইয়া, আলটিমেটলি তোমার কি আসার কথা, -5√5 ইজ ইকুয়াল টু 3ab √5 কাটা, সুতরাং তোমার ab এর মান আসার কথা ছিল আমাদের -5/3, এটা আসার কথা ছিল না ভাইয়া, এটা আসার কথা ছিল না ভাইয়া, তোমাদের ওইটা আসলো কেমনে ভাইয়া? আমারও ক্ষুধা লাগছে, আমি বাসায় যেতে চাই, অ্যাকচুয়ালি আমার বাসা অনেক দূরে এখান থেকে, ঠিক আছে, বাসা এখান থেকে অনেক দূরে, -5/3 ভাইয়া, -5/3, দেখো একজন ঠিক লিখছে, শারমিন ঠিক লিখছে, হ্যাঁ শারমিন ঠিক লিখছে, হ্যাঁ ভাই এখন ছুটি দেন, লাস্ট অবজেক্টিভ, এরপরে ছুটি দিয়ে দিব, লাস্ট অবজেক্টিভ এরপরে ছুটি দিয়ে দিব, লাস্ট অবজেক্টিভ এরপরে ছুটি দিয়ে দিব, বিশ্বাস করো ভাইয়া, এরপরে ছুটি দিয়ে দিব, এরপরে ছুটি দিয়ে দিব, লাস্ট অবজেক্টিভ এরপরে ছুটি দিয়ে দিব, হ্যাঁ এরপরে পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে তোমার, লাস্ট অবজেক্টিভ, দেখি এটা কয়জন পারো, এটা কয়জন পারো, এটা সবচেয়ে সহজ বলতে পারো, সবচেয়ে সহজ বলতে পারো, দেখি এটা কয়জন পারো, ঠিক আছে, এটা কয়জন পারো, এই 5 নম্বরের অ্যান্সার তোমাদের উপর ছেড়ে দিব, দেখি যত বেশি পারো উত্তরটা করো, দেখি তোমার নাম নাম আমি পড়তে পারি কিনা, এখন আর নাম পড়ার পালা, এখন নাম পড়ার পালা, দেখি। জুলি চ্যাপ্টার 3 অ্যান্ড 4, হ্যাঁ চ্যাপ্টার 3 দাগানো বই আমার কাছে আছে, তোমাদেরকে আমি আজকে গ্রুপে একটা পোস্ট করবো, চ্যাপ্টার 3 দাগানো পার্টটা আমি তোমাদেরকে পোস্ট করে দিব গ্রুপে, ঠিক আছে, চ্যাপ্টার 3 দাগানো বইটা আমি পোস্ট করে দেবো ইনশাল্লাহ, ওকে, করো করো করো, দেখি অ্যান্সার কত হবে, অ্যান্সার কত হবে, দেখি দেখি দেখি। আচ্ছা একজন বলতেছে রুদ্র বয় বলতেছে 4, সবাই একটু খেয়াল করো, রুদ্র বলছে 4, ঠিক আছে, দেখি তোমাদের অ্যান্সার 4 বলছে, 5-এর অ্যান্সার 4 বলছে রুদ্র বয়, নিসুজ্জামান অল, হ্যাঁ তার মানে সেও 4 বলতেছে, তৌসিফ বলতেছে 4, আসাদুজ্জামান সুজয় বলতে সাজু বলতেছে 4, ফাতিমা জান্নাত রেখা বলতেছে 4, 4 4 4 সবার 4, ফেসবুকে আসতেছে একজন রেহানা আক্তার বি বলছে,
বাকি কারো কোনো কমেন্ট আসে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, 4 4 4 সবারই 4 আসতেছে। জয় ঘোষ এখনও -5/3 ওইটার অ্যান্সার দিচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, একজন বলতেছে 5-2, 5-2 না, 5-2 অ্যাকচুয়ালি না, আমি একটু বলে দিচ্ছি আসলে। তাহসিন কাজী তাহসিন বলছে হলো 5-2। আচ্ছা 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 আচ্ছা, 5-5-D, 5-D, 5-D, সবাই 5-D বলতেছে। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি 5-D হবে কিনা একটু দেখে নিই। লাস্ট তোমরা সবাই অ্যান্সার করতে থাকো দেখি। হ্যাঁ, অ্যান্সার করতে থাকো, সেটা একটু দেখি, ঠিক আছে। আমাদেরকে বলছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3√27, ঠিক আছে, যেটাকে আমরা লিখতে পারি 3 হিসাবে। যেটাকে আমরা কী লিখতে পারি 3 হিসাবে। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান হলো 3, সুতরাং আমি বলতে পারি এক্স প্লাস ওয়াই এর মান হলো √3, হ্যাঁ, প্লাস মাইনাস √3। সো আমাদের 1 নাম্বারটা হয়েছে, ঠিক আছে। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা কী দেওয়া আছে, এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব, হ্যাঁ, যেটাকে আসলে বেসিক্যালি লেখা যায় এক্স ওয়াই, হ্যাঁ, এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার, হ্যাঁ, আবার লেখা যায় এক্স ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ওয়াই স্কোয়ার। ভাইয়া এক্স ওয়াই এর মান কত বলছে, 0 বলছে, তাই না, 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে মানে কি আলটিমেটলি 0 এটার মান, ঠিক আছে। 3 নম্বরটা দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত ভাইয়া, বেসিক্যালি আমরা বলতে পারি কি ভাইয়া, প্লাস মাইনাস √3 বা √3 হোল স্কোয়ার মাইনাস কী হবে ভাইয়া, -2 হবে, রাইট, -2 হবে। তাহলে আমরা বেসিক্যালি লিখতে পারি 3 - 2 ইজ ইকুয়াল টু, ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে না এখানে, এটার মান 3 বলছে, ভাইয়া 3 বলছে। আচ্ছা, এক্স ওয়াই, আর সরি এক্স ওয়াই গুণ অবস্থায় আছে ভাইয়া, এক্স ওয়াই গুণ অবস্থায় আছে, এক্স ওয়াই এর মান যেহেতু 0, তার মানে 3 - 2 × 0, তার মানে হলো কত, অ্যান্সার কত, 3। অ্যান্সার হলো কি 3, এটা 0 হয়ে যায়, অ্যান্সার হলো 3। আশা করি বুঝতে পারছি, আশা করি তোমাদের শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু পড়াইছি সব ক্লিয়ার হয়ে গেছে, সব ডান অ্যান্ড ক্লিয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো, ওকে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবা, হ্যাঁ, অবশ্যই ক্লাসটা কেমন লাগলো তোমরা এটা অবশ্যই আমাকে জানায় দাও, এবং আমাকে জানায় দাও যে নেক্সট ক্লাসে আমরা কী কী করতে পারি, যার কারণে আসলে আমাদের ক্লাসটা আরও ইমপ্রুভ হবে, তোমরা আরও বেশি আগ্রহী হবে ক্লাসটার জন্য, ঠিক আছে, ক্লাসগুলোর জন্য আরও বেশি আগ্রহী হবে। অবশ্যই একটু পরে তোমরা গ্রুপে জয়েন করে ফেলো। অ্যান্ড হ্যাঁ, সো আর একটা যে জিনিসটা বলতে হবে আমার, সেটা হলো যে তোমাদের যত অ্যাকাডেমিক্স প্রবলেম আছে, যেমন কি আমরা শুধুমাত্র এই যে গ্রুপটা আছে এসএসসি টেনএমএস এসএসসি যে মিশন, এসএসসির জন্য যে আমাদের মিশনের যে গ্রুপ আছে, তুমি একটু দেখো, পিন কমেন্টে দেওয়া আছে, এইখানে আমরা তোমাদের সমস্ত অ্যাকাডেমিক প্রবলেমগুলো সলভ করা ট্রাই করবো এসএসসির জন্য, ঠিক আছে। তো তোমরা আজকেই গ্রুপটা জয়েন হয়ে নাও, এরকম আমাদের যেমন লাইভ ক্লাস এরকম রেগুলারলি হচ্ছে, ইনশাল্লাহ তোমাদের সবাইকে সেই লাইভ ক্লাসে পাওয়া যাবে। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। আর হ্যাঁ, একটা কাজ করো, যারা আমার অনলাইন ব্যাচের ক্লাস একটু আগে আমার একটা ক্লাস দেখে এখানে এসে আবার ক্লাস করছো, তারা একটু আমাকে একটা মেনশন দিয়ে দাও এখানে, কারণ কথা হলো যে আমি দেখতে চাচ্ছি আসলে তোমরা কয়জন এখানে আসছো, কারণ আমি দেখতে চাচ্ছি আসলে 2টা ক্লাস করার পরে আবার এখানে আসছো, আমি তোমাদের দেখতে চাচ্ছি, তোমাদের নামগুলো মুখস্থ করবো এখন। অবশ্যই উপপাদ্য ভাইয়া, স্যার আমার কাছে খুব ভালো লাগছে ভাইয়া, যেগুলো সাবমিট করছি উপপাদ্য, আমি জানি উপপাদ্য করা লাগবে। সো ইনশাল্লাহ সেটা করব। তোমাদের আর কি লাগবে অবশ্যই তোমরা এই গ্রুপে সাবমিট করে দিবা, ওকে। ইনশাল্লাহ কেমন লাগলো ক্লাসটা সেটা আমাকে জানিয়ে দিও, হ্যাঁ, সেটাও আমাকে জানিয়ে দিও। এটা হলো তোমাদের SW2, এটা SW2 অবশ্যই আমি একটা সেট পোস্ট করে দিব, ওখানে SW2 পোস্ট করে দিবা। অবশ্যই নেক্সট ক্লাস কিন্তু থাকবো। এই যে ভাইয়া আমাদের শাহরিয়ার আক্তার এসে পড়ছে, সময় ভাইয়া, হাই কী অবস্থা, আচ্ছা জি, ওকে, ঠিক আছে, গুড, বুঝতে পারছি তোমাদের অনেককেই দেখতে পাচ্ছি। উপপাদ্য পড়াবেন, অবশ্যই উপপাদ্য পড়াবো ভাইয়া। ত্রিকোণমিতি পড়াবেন অবশ্যই, ত্রিকোণমিতি আসতেছে সামনে, সামনে আসতেছে, ওকে, ত্রিকোণমিতি সামনে আসতেছে ইনশাল্লাহ। তোমাদের অ্যাকাডেমিক্স প্রবলেম আছে, অ্যাকচুয়ালি নন অ্যাকাডেমিক প্রবলেমও তোমরা আসলে সেই গ্রুপে আলোচনা করতে পারো, ইনশাল্লাহ আমরা তোমাদের সলভ করা ট্রাই করবো। নন অ্যাকাডেমিক প্রবলেম বলতে অ্যাকচুয়ালি কী বুঝাচ্ছি, জীবনযাপনের প্রবলেম না, অ্যাকচুয়ালি নন অ্যাকাডেমিক প্রবলেম বলতে বুঝাচ্ছি ভাইয়া এই ধরনের প্রবলেম হয় যে আমি পড়তে বসলে এইটা হয়, ঠিক আছে, এইটা প্রবলেমকে ক্ষয়ের √2/3 কীভাবে √4/3 করলেন ভাইয়া, আমি না এটা করছি, দেখো ভাইয়া 2 - √3 ছিল, ঠিক আছে, আমি এই 2কে রূপান্তর করছি √4 হিসাবে, হ্যাঁ, আর √3 তো √3 ছিল, এটাই রূপান্তর করছে, আর কিছুই না, ঠিক আছে। আশা করি তোমরা আবার নেক্সট ক্লাসে জয়েন করবা। নেক্সট ক্লাসটা থাকতেছে, আচ্ছা, এই মোহাম্মদ ইয়াসউদ্দিন তারেক, ভেরি গুড, ওকে। সো আচ্ছা, তারপরে আবার মেজবা নাহিন ফারিন, সবাই আমার এসএসসি স্টুডেন্ট অ্যাকচুয়ালি।
আমার খুব ভালো লাগতেছে তারিন, সরি ফারিন, তোমাকে দেখে ভালো লাগতেছে, বাকি সবাইকে একটু দেখতে ভালো লাগতেছে। দেওয়ান, সামিয়া, আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা যাই হোক, আমি ক্লাসটা এখানেই শেষ করতেছি। নেক্সট ক্লাসটা আসতেছে আমাদের চ্যাপ্টার 3 মানে 3.3 এবং 3.4 উপরে। তোমরা থাকবা ক্লাসে। আমার নেক্সট ক্লাসের চ্যাপ্টারটা এরকম হইলো 10 মিনিট স্কুল মেইন পেজে হবে না, আমাদের মেইন গ্রুপেই হবে, শুধুমাত্র গ্রুপে ক্লাস হবে। তো আমি আশা করি গ্রুপের মধ্যে তোমাদের সবাইকেই পাবো। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাস বা রবিবার দিন। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থেকো সবাই।